একটা লিখলেই হয়, না লিখলেও চলে। আচ্ছা ওকে, এবার আমরা আমাদের এখানে কি কেউ বাকি আছে যে সাইটে অ্যাক্সেস নিতে পারেনি? আচ্ছা একজন, এছাড়া সবাই নিয়েছেন? এটা তো আসলে দুঃখজনক ব্যাপার, ট্রাই করার সুযোগ হয়নি। আচ্ছা চেঞ্জ করেন, এবার ড্যাশবোর্ডে ঢুকেছেন। আচ্ছা আপনি তো মাত্র ফার্স্ট ক্লাস করেছিলেন, আপনি আপনি পারছেন ড্যাশবোর্ড কেমনে? ওই যে ক্লাসগুলো দেখছেন? আচ্ছা গ্রেট। যাই হোক, এছাড়া সবাই তো অলমোস্ট সবাই তো ঢুকছে, শুধু দুইজন বাদে। কে কে? আপনি আর আপনি। আচ্ছা, সবচেয়ে বেশি বা পাঁচটার মতো কে পেরেছেন? পাঁচটার মতো কি কেউ পারছেন? আপনি তো অবভিয়াসলি। আর এছাড়া কি কেউ আছে যে পাঁচটা করেছেন? আপনি মানে গতকালকে থেকে আরো বেশি করেছেন। আচ্ছা এই দুইজন। আচ্ছা এবার দুইটার বেশি কে করেছেন? আপনারা কয়টা কয়টা? দুইটা। তা আমি তো বললামই দুইটার বেশি, দুইটা বা ততোধিক। আপনি কয়টা? তিনটার মতো। ওকে ফাইন। তো গ্রুপে কি পোস্ট করছিলেন আপনারা একজনও? আপনি করছিলেন? গ্রুপে তো পোস্ট করতে হবে, কারণ গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। আমি আগেই বলে নিয়েছিলাম যে গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, এবার আজকে আমরা যেটা শিখবো, আচ্ছা হ্যাঁ, আপনাদেরটা কেন হয় নাই? আপনি ট্রাই করেন নাই, সুযোগ হয় নাই। আচ্ছা যাই হোক, আচ্ছা ওকে, না এটা কনফিডেন্স থাকাটা ভালো, বাট হ্যাঁ সুযোগ নাও হতে পারে। একদিন সময় ছিল মাত্র। 7 দিনে যারা যারা ট্রাই করে নাই তারা একদিনে খুব কম ট্রাই করবে, এটাই বিশ্বাস। তো যাই হোক, তবে ট্রাই করতে হবে আমাদের। আচ্ছা আপনার কি সমস্যা ছিল? আপনি মানে আপনারা দুইজন পারেন নাই কারণ আপনারা ট্রাই করতে পারেন নাই, এটাই। আচ্ছা এবার কি কনফিডেন্স আছে দুইজনে যে ট্রাই করলে পারবেন? তাহলে আমরা নেক্সট স্টেপে যেতে পারি, কারণ দুজনের জন্য তারা আমাদের বসে থাকলে হবে না। আচ্ছা এবার আমরা আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে শেল আপলোড। যেমন আমরা নিউজে একটা যখন প্যানেলে ঢুকলাম, আমরা তো দেখি আজ হ্যাক হলে যখন একটা কোনো একটা সাইট, যেরকম ধরুন সাপোজ লাস্ট 7/71 মোটামুটি ভালো টেক্সট অ্যাক্টিভিটি ছিল যে স্কয়ার হসপিটালটা, এটার সম্পর্কে আমরা জানি। হ্যাঁ, তো এইটা দেখছেন যখন স্কয়ার হসপিটালের সাইটে লগ ইন করছেন, একটা ইন্ডেক্স চেঞ্জ, সেখানে কিছু বার্তা ছিল। কিন্তু আপনারা যেটা করেন সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে যান, শুধু নিউজটা এডিট করে দেন। তো হ্যাঁ ওইটা করতে পারেন, বাট আমাদেরটা হতো কি, আপনি তো যতগুলো দেখেছেন প্রায় সবগুলাই হচ্ছে ইন্ডেক্সে একটা বার্তা দেওয়া থাকে, টোটাল সাইটটা হ্যাক। হ্যাঁ, এখন এখানে আরেকটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আপনি যেরকম নিউজটা চেঞ্জ করে দিলেন, নিউজটা চেঞ্জ করলে এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি কিন্তু সেই সাইটটা কিছুই করতে পারলেন না, শুধু নিউজটা চেঞ্জ করলেন। আরেকজন যদি ঠিক সেম মেথডটা জানে, সেও কিন্তু অ্যাক্সেস নিয়ে আপনার নিউজটা এডিট করে সে আরেকটা নিউজ বসায় দিতে পারবে। সিকিউরিটি কোনো কিছু আপনি করতে পারলেন না, আপনি বড়জোর একজন হ্যাকার হিসাবেই রইলেন, বা একজন সিকিউরিটি ব্রেকার হিসাবে রইলেন। সো ফার্স্ট অফ অল যদি সেখান থেকে আমাদের সিকিউরিটি নিয়ে কাজ করতে হয়, যেমন আমি একটা সাইট হ্যাক করেছি, সেই সাইটটা যাতে পরবর্তীতে আর কেউ অ্যাক্সেস না নিতে পারে। যেরকম আপনারা কয়েকদিন পরে যখন সাইবার স্পেসে আসবেন, দেখবেন যে আপনাদের এভাবে আরেকজন মানে আপনাকে দেখলো, সে দেখলো যে আপনি তার থেকে আগায় গেছেন, অটোমেটিক সে আপনার শত্রু হয়ে যাবে, আপনার পিছনে বসেই থাকবে। সিম্পল, এটাই রুলস। এটা বাংলাদেশের না, এটা মানে অত সাউথ এশিয়ানদের নেচার। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এক সেম সেম অবস্থা। সো আমাদের যে আমরা যেটা শুরু করলাম, যে আমরা ড্যাশবোর্ডে জাস্ট লগ ইন করে নিউজটা এডিট, এটা একেবারে বেসিক লেভেল। আমি ফার্স্টেই বলেছি এটা একেবারে বেসিক লেভেল, বাট এটা হচ্ছে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। নেক্সট লেভেলগুলো আমরা যেটা যাব সেটা হচ্ছে আমরা শেল আপলোড করব। শেল হলো একটা পিএইচপি স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টটার মাধ্যমে আমরা ওয়েবসাইটটার প্রথম পেজটা পরিবর্তন করতে পারবো, অথবা যে কোনো কিছু করতে পারবো একটা ওয়েবসাইট ওনার যা করতে পারে। আমরা যখন ড্যাশবোর্ডে লগ ইন করতাম, তখন হচ্ছে একটা এডমিন যা করে, একটা ড্যাশবোর্ডে লগ ইন করলে সে যা যা চেঞ্জ করতে পারবে আমরা সেটা শুধু পারবো। index.php html আপনি চেঞ্জ করেন বা না করেন, মানে আপনি করতে পারবেন আর কি। এটা হচ্ছে আমাদের শেলের কাজ। তো শেলটা হচ্ছে বেসিক্যালি একটা পিএইচপি স্ক্রিপ্ট, যেটা দিয়ে আমরা টোটাল ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবো।
ড্যাশবোর্ডে ঢুকে আমরা শুধু অ্যাডমিনের সবকিছু কন্ট্রোল করতে পারি, আর শেল আপলোড করলে আমরা টোটাল ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবো। ক্লিয়ার মোটামুটি শেলের সম্পর্কে? ক্লিয়ার, ওকে। তো শেল মানে অনেক ধরনের শেল রয়েছে আপনার। এটা হচ্ছে যেহেতু পিএইচপি স্ক্রিপ্ট, সো একজনে একটা তৈরি করে, কেউ সেটা মডিফাই করে, হয়তো বা আরেকজন আরেকটা তৈরি করবে, আরেকজন আরেকটা তৈরি করবে, এটাই স্বাভাবিক। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব সিম্পল, এবং আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে হেভি ওয়েট। সিম্পল যেটা সেটা হচ্ছে একটা আপলোডার। আচ্ছা ওকে, জাস্ট মিনিট, আমি জাস্ট কি হলো ভাইরাসে আমি বোকামি করলাম, অ্যান্টিভাইরাসে ইয়ে করিনি। আচ্ছা সমস্যা নেই, আমাদের একটা আছে, এইটা দিয়ে আপাতত কাজ করি, এরপর আমি নেট থেকে বাকিটা ডাউনলোড করে নিচ্ছি। দেখি আমরা রিকভার করতে পারবো চাইলে, জানি না, আমি এটা ইউজ করি নাই তো। মানে অলরেডি তো আমাদেরটা সব ডিসেবল করেই দিছে, সেই দিক দিয়েই আমাদের কি লাভ এখন আর। মানে আমার মুভিও চলে গেছে, মুভিও তো যাওয়ার কথা না। আচ্ছা দেখি একবার, আচ্ছা ওকে। আচ্ছা আমরা আপাতত যেটা করব সেটা হচ্ছে একটা এত ঝামেলা করে, আমরা এটা হচ্ছে আমাদের শেল স্ক্রিপ্টটা u.php, ওকে, বা এটা আপনি যে কোনো একটা নাম দেন, সেটা আপনার ইচ্ছা একান্তই। প্রথম যেটা সেটা হচ্ছে আমরা এটাকে দেখি শেলটা কি। এটা সিম্পল দেখেন, এটা হচ্ছে একটা আপলোডার শেল না, একটা স্ক্রিপ্ট, যেটা স্ক্রিপ্টটা দিয়ে আমরা বিভিন্ন ফাইল আপলোড করতে পারবো। কারণ একটা অ্যাডমিন প্যানেল দিয়েই তো আপনি সরাসরি ইন্ডেক্সটা চেঞ্জ করতে পারলেন না, এবং সাইটটা সিকিউরিটি দিতেও পারলেন না, যার ফলে যে কেউ কিন্তু আবার ওভার অ্যাক্সেস করে ফেলতে পারবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে সাইটটাকে কিভাবে আমরা ইন্ডেক্স পর্যন্ত কন্ট্রোল নিতে পারবো, এবং বা সাইটটাকে আমরা কিভাবে টোটাল ওভারঅল সিকিউরিটি নিয়ে কাজ করতে পারবো, সেটার ফার্স্ট স্টেপে আমরা যেটা নিয়ে কাজ করবো আজকে, তা হচ্ছে একটা সিম্পল একটা স্ক্রিপ্ট, যেটা দিয়ে আমরা ফাইল আপলোড করব। আচ্ছা, এখানে পূর্বে থেকে পিএইচপি এইচটিএমএল সম্পর্কে জানতেন কে কে? জানতেন? হ্যাঁ হ্যাঁ, আর বাকি আছেন শুধু আপনি পারেন অল্প সামান্য। তার মানে এটা তো আপনাদের আর বুঝায় দেওয়ার কিছু নেই যে স্ক্রিপ্ট এটা হচ্ছে একটা কোড, জাস্ট এ সিম্পল একটা কোড, আপলোডার স্ক্রিপ্ট। সো আচ্ছা, এবার কি একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে শেল আপলোডটা হচ্ছে টোটাল আপনার উপর নির্ভর করবে যে আপনি একটা সার্ভারে কি কত শেল আপলোড করতে পারলেন নাকি পারলেন না। কারণ একটা শেল আপলোডে আপনার বিভিন্নভাবে একটা অ্যাডমিন আপনাকে আটকাইতে চাইবে, কারণ আপনি একটা নিউজ এডিট করে ফেললেন, এতে সাইটে তেমন কোনোই ক্ষতি হবে না, সিম্পল ম্যাটার। বাট আপনি যখন শেলটা করবেন, তখন কিন্তু আপনি চাইলে ওভার টোটাল সাইটটা, এমনও আছে যে আপনি সাইটটা ডাউনলোড করে ফেললেন, সাইটের সকল ডাটাবেজ মানে ইউজারদের তথ্য পর্যন্ত নিয়ে গেলেন, যে কোনো কিছু করতে পারবেন। সো অ্যাজ ইউজুয়ালি হয় কি, নর্মালি দেখবেন যে আপনারা বিভিন্ন সাইটগুলো যেগুলো এসকিউএল ভালনারেবল থাকে, এরা অ্যাডমিনরা যদি এসকিউএল ভালনারেবিলিটি ফিক্স না করে, তারপরে তারা শেল পারমিশন অফ করে দেয়। কারণ হচ্ছে যে আপনি টোটাল যাতে ওভারঅল সাইটে অ্যাক্সেস নিতে না পারেন, এটা স্বাভাবিক, এটা আপনি হলেও সম্ভবত আপনি তাই করতেন। এখন এজন্যই বলা এই কথাটা, কারণ এটা নির্ভর করবে হচ্ছে আপনার উপর, আপনি কতগুলো ট্রিক্স ইউজ করলেন একটা সাইটের শেল আপলোডের জন্য। দেখা যাবে একটা মানে মোস্ট অফ টাইম 80% সার্ভার বা 80% সাইটগুলোতে নর্মালি আপলোড করলেন, আপলোড হয়ে গেল। বাট আপনি যখন একটা টার্গেট সার্ভার নিয়ে কাজ করবেন, যেই সার্ভারটা আপনাকে ধরেন হয়তো চ্যালেঞ্জ দিয়েছে,
একজন সার্ভার অ্যাডমিন আপনাকে চ্যালেঞ্জ দিল, সাপোজ মানে আমি অন্য রিজনে না নেই যে হয়তো আপনি দেশের জন্য করলেন বা আপনি পার্সোনাল অ্যাটাকে করলেন, বাট একটা সার্ভার অ্যাডমিন আপনাকে চ্যালেঞ্জ দিল, সে অবশ্যই কিন্তু সার্ভারের যে সাইটগুলো আছে সেই সাইটগুলো সিকিউর করে রাখবে। যদি সিকিউর করতে নাও পারে সে অ্যাট লাস্ট শেল পারমিশনটা অফ করে দিবে, যাতে আপনি ওই সাইটের মধ্যেই সীমাবদ্ধ থাকেন, আপনি ওভারঅল সার্ভারে যাতে না আসতে পারেন। স্বাভাবিক, আপনি নিউজ যদি শুধু ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা নিতে পারেন, আপনি সর্বোচ্চ একটা ওই সাইটের নিউজ এডিট করতে পারবেন, আপনি তো সার্ভারে অ্যাক্সেস নিতে পারবেন না। সিম্পল না? সো এটার জন্য আমাদের যদি সার্ভারে অ্যাক্সেস নিতে হয় অথবা যদি ইন্ডেক্সটা চেঞ্জ করতে হয় বা টোটাল সাইটটা যদি কন্ট্রোল নিতে হয়, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রধান লক্ষ্য হচ্ছে আমাদের কিভাবে শেল আপলোড করতে হবে সেটা জানা। তো আমরা কি আপনাদের কোনো সাইট নিয়ে আমরা ট্রাই করব আজকে, বা আপনারা যে সাইট পূর্বে অ্যাক্সেস নিয়েছিলেন সেগুলো শেল আপলোড করে দেখাই, এরকম কিছু নতুন নিয়ে দেখাই? ওকে ফাইন। আচ্ছা, তো আমরা শেল আপলোডের জন্য আমাদের যে সিম্পল একটা আমরা অ্যাডঅনস ইউজ করব, কারণ দেখা যাবে যে নরমালি শেল আপলোড কি শুধু অ্যাডমিন প্যানেল থেকে হতে পারে? সি প্যানেল থেকে, মানে সি প্যানেল অ্যাডমিন প্যানেল ছাড়াও কি আমার শেল আপলোড হতে পারে? এটা এই ব্যাপারে কি অনেক সময় দেখা যায় বিভিন্ন সাইটে ইউজারদের রেজিস্ট্রেশন করতে দিছে, স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করতে দেয় না একটা ইউনিভার্সিটি সাইটে, সেখানে ইমেজ আপলোডের অপশন দিছে। আপনি তো সচরাচর ইমেজ ছবি আপলোড করতে দিবেন, আপনি তো সেখানে মুভি আপলোড করার জন্য স্পেস দিয়ে রাখবেন না, তাই না? আপনি সেখানে দিলেন একটা ইমেজ আপলোডের, কিন্তু সেই ইমেজটারে যদি আমরা শেল আকারে সেই সার্ভারে মানে আপলোড করতে পারি, আমরা কিন্তু সেই সাইটটা হ্যাক করে ফেলতে পারবো। এটার জন্য আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন আইডি পাসওয়ার্ডের প্রয়োজন নাই। হ্যাঁ, জেপিজি করতে হবে আগে আমাদের, যেমন আমি সেটা দেখাবো। এই যে ধরেন u.php, এটা হচ্ছে u.php, যদি আপনি আপলোড করেন সেখানে সে দেখাবে, কারণ একটা ধরেন আপনি আমাদের এই ওয়েবসাইটে, আমাদের সফটটেক আইটি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি আপলোড করবেন একটা ছবি, মানে একটা আমরা ইউজার রেজিস্ট্রেশন করবেন, সেখানে তো অ্যাজ ইউজুয়ালি আমরা স্টুডেন্টদের জন্য মুভি আপলোডের অপশন রাখবো না, তাই না? বা যে কোনো কিছু আপলোডের পারমিশন দেবো না, অবশ্যই শুধু আপনাকে ছবি আপলোডের পারমিশন দেব। তখন আপনারা কি করবেন সেটা হচ্ছে, যেটা আমি আপনাদের মানে আপাতত দেখাচ্ছি, এরপরে টোটালি দেখাবো। এটা ধরেন shell.php.jpg, এটা যদি আমরা রিনেম করে দিই, এটা কিন্তু ইমেজ ফাইল হয়ে গেছে অলরেডি। এক্সটেনশনটা চেঞ্জ করলে আমাদের এটা ইমেজ ফাইল হয়ে গেছে, কিন্তু এটা যদি আপনি সার্ভারে আপলোড করেন তাহলে কিন্তু সার্ভারে কাজ করবে না, সার্ভার এটাকে জেপিজি হিসাবেই নেবে। তো আপনার তো পিএইচপি আপলোড করতে হবে, সেক্ষেত্রে আমাদের কিছু ট্রিক্স রয়েছে। আমরা কি জানি কোন অ্যাডন্স গুলো দিয়ে এই কাজগুলো করা হয়? আচ্ছা, ঠিক আছে। এটার জন্য আমরা বেশ কয়েকটা মোজিলা অ্যাডন্স ইউজ করতে পারি, অথবা যে কোনো অ্যাডন্স, তবে সবচেয়ে বেশি সহজ এবং সবচেয়ে বেশি কার্যকরী সেটা হচ্ছে মোজিলা অ্যাডন্স। আমরা আগে অ্যাডন্স গুলো সম্পর্কে ধারণা দিয়ে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে সার্ভারে সেল করতে হয় সেটা দেখাবো। লাইভ এইচটিটিপি হেডার, ও শিট, একটা হ্যাঁ মডেম খুলছিলাম। ওকে, আমাদের নেট অলরেডি কানেক্ট। গ্রামীণ দিয়ে টেলিটক আর কি ইউজ করে, কোম্পানি আমাকে যেটা দিয়েছে আর কি। আচ্ছা, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভ এইচটিটিপি হেডার, একটা মোজিলা একটা অ্যাডন্স। যাব আমরা অ্যাডন্স কিভাবে সেটআপ করতে হয় সেটা তো আর আপনাদেরকে বলে দেওয়া দরকার নেই, সিম্পল আমি করলে আপনারা বুঝে নেবেন। অ্যাড টু ফায়ারফক্স। এখানে একটা প্রবলেম হতে পারে, একটা প্রবলেম যে হবে তাই না, হতে পারে সেটা হচ্ছে মোজিলা অনেক সময় দেখা যায় আপডেট ভার্সনগুলোতে এই অ্যাডন্সগুলো কাজ করে না, আমরা তখন ব্যাকডেটেড ভার্সন নিয়ে কাজ করতেই পারি, আমাদের তো প্রবলেম নেই। আপডেট ভার্সনগুলোয় দেখা যায় অনেক অ্যাডন্স কাজ করবে না, এটাই স্বাভাবিক, কারণ অ্যাডন্সগুলো হ্যাঁ আপডেটগুলো কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে আমাদের অন্য অ্যাডন্স আছে, অথবা আমরা ব্যাক যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলো ইউজ করব। কারণ সেটা হচ্ছে এটা কিন্তু অ্যাডন্সটা থার্ড পার্টি, দেখছেন এই যে দেখেন, এটা কিন্তু বাই মোজিলা না, থার্ড পার্টির ওয়েবসাইট, কারণ তারা তো বিভিন্ন ভার্সনের সাথে বিভিন্ন আপডেট করে না, সহজ ব্যাপার। সো আমরা আপডেট করে মানে রিস্টার্ট দিয়ে নিলাম মোজিলাটা। সো আমরা অ্যাডন্সটা কোথা থেকে চেক করতে পারবো জানেন? মোজিলাতে যাব, এই যে এখানে লাইভ এইচটিটিপি হেডার্স চলে আসছে আমাদের অ্যাডন্সটা।
ওকে, তাহলে আজকে কি আমরা এখন আপনাদের কোনো সাইট নিয়ে কাজ করব নাকি আমরা নিজেরা সাইটটা ইয়ে করে নতুন একটা সাইট? আচ্ছা, তাহলে আমাকে একটু 2টা মিনিট সময় দেন। আর আচ্ছা, আমরা কি ইউটিউবে কোনো ভিডিও দেখা লাগবে নাকি আমি করে দেখালে আপনাদের ক্লিয়ার হবে? মানে একটা ভিডিও দেখায় আমি করে দেখাবো? আচ্ছা ঠিক আছে। ওকে, জাস্ট এ মিনিট, আমি একটা সাইটে মানে আপনাদের তো এখন সাইট অ্যাক্সেস করা নিয়ে কোনো ইয়া নাই, ঝামেলা নাই। ঝামেলা থাকলে কিন্তু আপনারা বলবেন অবভিয়াসলি। যেমন আপনাদের দুইজনের, আপনি কি কোনো সাইট অ্যাক্সেস করতে পারছিলেন? আচ্ছা গ্রেট। কতক্ষণ টাইম দিয়েছিলেন? শিওর? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পারলেই হয়েছে। আমাদের শেল করার জন্য একটা সাইট যদি আমরা এসকিউএল এসকিউএল হ্যাঁ হ্যাঁ ভিডিও, হ্যাঁ ভিডিও অন করা হয়েছে। মানে আমাদের এডমিন প্যানেলে ঢুকে যে শেল করতে হবে তা কিন্তু না। আবার এডমিন প্যানেল ছাড়াও যদি আমরা পিএইচপি আপলোড করতে পারি সেটা কিন্তু শেলের কাজ করবে। এছাড়া একটা সাইট যে শুধু এসকিউএল দিয়ে আমাদের শেল করতে হবে, এডমিন প্যানেলের পাসওয়ার্ড পেতে হবে, সেটাও কিন্তু না। আমি গতকাল কি দেখাইছিলাম, তাই না? কোনোভাবে আপনি যদি এডমিন অ্যাক্সেস নেন বা এডমিন অ্যাক্সেস ছাড়াও যদি পিএইচপি আপলোড করেন, আপনি সাইটের অ্যাক্সেস পেয়ে যাবেন। সেলটা পিএইচপি আকারে আপলোড করতে পারলেই হয়েছে। ওকে, আমরা দেখাই। এটা হচ্ছে আমাদের একটা আছে দা বাংলা বাজার সাইট, আর একটা আছে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্রোডাকশন ম্যানেজমেন্ট, একটা মোটামুটি হাই প্রোফাইল সাইট। ওকে, আমরা যাই দেখি সাইটটার মধ্যে কিভাবে। ধরেন আমরা এই সাইটটা কিভাবে এসকিউএল খুঁজবো সেটা তো বলেইছিলাম। এটার জন্য মানে আমাদের তো স্ক্যান করা দরকার নেই না। দেখেন, যারা দেখেন নাই আরেকবার জাস্ট দেখে রাখেন। এটা উইকিপিডিয়াতে যায় কেন? দেখি আছে এসকিউএল না নাই? কই ইরর তো আসলো না, ওয়ার্নিং তো দিল না যে এসকিউএল ইরর। আপনারা বললেন আছে, না নাও তো থাকতে পারে। কিভাবে বললেন আছে সেটাই বুঝলাম। হ্যাঁ চেঞ্জ হয়েছে, যাই হোক। তার মানে শুধু যে আমাদের এসকিউএল যে ওয়ার্নিং আসবে, ইরর দেখাবে তা কিন্তু না, এছাড়াও যে এসকিউএল থাকতে পারে। ঠিক আছে, আমরা যে হাবিজে দেই ফার্স্টে, এটা কিন্তু আমরা হাবিজ ছাড়া অন্য ওয়েতেই ট্রাই করতে পারবো। বাট দেই, ট্রাই করে দেখি হলো কিনা। এটা মোটামুটি ইন্ডিয়ান একটা হচ্ছে হাই প্রোফাইল সাইট, যেটা হচ্ছে .ac.in, এটা তো বুঝেনি, যেটা হচ্ছে রেপুটেড ইউনিভার্সিটিগুলোতেই এই .ac.in দেওয়া হয়। দেখি একটার পর একটা পাচ্ছি আমরা। এরপর আমাদের কি কি করতে হবে? না, এটা এই জায়গার পরে তো আমি যদি রিড ফাইলে যাই, টেবিলের মানে আমাদের টেবিলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, গেট ডিবি না গেট টেবিল? আচ্ছা ঠিক আছে, গেট টেবিল। আচ্ছা, এখন কোথায় যাব? ব্যানারে এডমিন? ও আচ্ছা, এটা কিন্তু মোটামুটি বললাম যে একটা রেপুটেড ইউনিভার্সিটির ওয়েবসাইট। আমরা যাই, অ্যাডমিনে যাই, অ্যাডমিনে গিয়ে নেমটা দেই। অ্যাডমিন ছিল না, পাসওয়ার্ডটা কি জানেন ছিল? অজয় 4। আমরা ড্যাশবোর্ডে এখন, ঠিক আছে।
এখন ড্যাশবোর্ডে থাকলেও কিন্তু আমরা এখন একটা নিউজ চেঞ্জ করা, এতদিন আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে নিউজ চেঞ্জ করা। নিউজটা কিরকম, এই যে ডেসক্রিপশনে গিয়া দৌড়া বাগাইলো এই টাইপস একটাই, বা ধরেন ফন্টের ইয়াগুলো লেখাগুলো একটু স্টাইলিশ করে দিতাম, এর বেশি আমাদের আর কিছু হতো না। এখানে ডেসক্রিপশন যেখানেই আছে আর কি, খুঁজলে আমরা এরকম চেঞ্জ হয়ে যেত। আচ্ছা জাস্ট নিউজ রুমে আমরা চেঞ্জ করি, সেটা হচ্ছে নিউজ রুম কই, এই যে নিউজ রুম, নিউজ রুমে এই যে এটা লেখাগুলো না, এই লেখাগুলো যদি চেঞ্জ করে, আমরা এতদিন কি শিখেছি সেটা হচ্ছে একই কথা। এই যে আমাদের এতদিন ছিল এতটুকু পর্যন্ত, যাই হোক এখানে আছে বা আমাদের খুঁজে নিতে হবে যে ফাইলগুলো, মানে আমরা এর এর বাইরে যেতাম না। কিন্তু আমাদের তো যদি ওভারঅল সাইটটা অ্যাক্সেস করতে হয়, আমাদের শেল করতে হবে, তাই না? শেল স্ক্রিপ্টের জন্য আমাদের প্রথমে খুঁজতে হবে যে সাইটে আপলোড কই আছে, আপলোড অপশন যে কোনো জায়গায়। আমাদের তো এখানে তো আপলোড অপশন দেয়নি, নিউজ রুমে আমাকে আপলোড অপশন দিয়েছিল, নিউজ রুমে এখানে আপলোড অপশন দিয়েছে, দেয় নাই, সাবমিটের অপশন। তাহলে আমাদের খুঁজতে হবে এখানে আপলোড অপশনটা কই আছে। যেমন আমরা এখানে একটা আপলোড অপশন পেলাম, কোম্পানিজ। আমাদের তো ফার্স্ট টার্গেট কি, পিএইচপি আপলোড করা। প্রধান লক্ষ্যটা হচ্ছে আমাদের পিএইচপি আপলোড করা, অন্য কিছু তো না। সো কোম্পানিজটা দেই হচ্ছে, কোম্পানির লোগোতে গিয়ে কি আমরা সফটওয়্যার আইডির ব্যানার আপলোড করব? কি আপলোড করব? পিএইচপি স্ক্রিপ্ট। হ্যাঁ, এই সিরিয়ালে চলে আসবে, ডিলিট হয়ে যাবে, বাট এখন তার অ্যাডমিন ডিলিট করবে না। এটা আপনাদের স্ক্রিপ্টগুলো জানলে হবে, কারণ নেটে তো আপাতত অনেক অ্যাভেলেবেল। আগে আমরা একটা পর্যায়ে যাব, যখন আপনাদের এই আইডিয়াগুলো চলে আসবে তখন আপনাদের একটা পিএইচপি এইচটিএমএল এর উপর একটা এক্সট্রা ক্লাস থাকবে। কারণ এই ক্লাসটা যদি ফার্স্টে দিতাম তাহলে তো এখন লাভ নেই। এখন আপনারা কমন দেখে নেন, কারণ এই কারণে কিন্তু আপনাদের খুব ইজি শেলগুলো দেখানো হয়েছে, ইজি স্ক্রিপ্টগুলো। যেমন এই যে ইজি একেবারে স্ক্রিপ্ট, যারা এইচটিএমএল সম্পর্কে পূর্বে জানেন, এরা জানেন যে এটা সিম্পল একটা কোডিং, যেটা দিয়ে আমরা একটা আপলোডার স্ক্রিপ্ট তৈরি করেছি। দেখি সফটটেক আইটি, এই যে এটা অ্যাড হয়েছে আমাদের না, দেখি তো আমরা এই, তাহলে আমাদের এই লিঙ্কটা, ইমেজ লিঙ্কটা জানার জন্য আমাদের কি করতে হবে, রাইট ক্লিক করে কপি ইমেজ লোকেশন গেলাম, দেখি দেখছেন এটা কিন্তু একটা আপলোডার। এতদিন কিন্তু আমরা শুধু নিউজটা এডিট করেছি, আর কিছুই আমাদের জানা ছিল না। এইটা হচ্ছে সিম্পল একটা আপলোডার, যেটা দিয়ে আমরা চাইলে এখানে মুভি আপলোড করতে, ওরা তো আপনাকে এত বড় একটা ফাইল আপলোড করতে দিত না, দিবে, বাট এটা দিয়ে আমরা যা খুশি তা করতে পারবো ওদের ব্যান্ডউইথ শেষ হওয়া পর্যন্ত। এটা হচ্ছে আমাদের আপলোডার। অ্যান্ড এখানে গিয়ে আমরা কি করব, এখানে গিয়ে আমরা করি, আমাদের ডাউনলোডে আরেকটা শেল আছে, যে শেলটা ভালো। ওকে, দেখি এখানে কোথায় ডাউনলোড করেছি আমি। এটাই কি ডাব্লিউএসও, ডেস্কটপ ডাব্লিউএসও, ডেস্কটপ আছে পিএইচপি না, এটা অ্যাজ ইউজুয়ালি সবগুলো শেলে পিএইচপি এক্সটেনশন থাকে। মাঝে মাঝে দেখা যাবে কিছু আপনার তারা পিএইচপি ডিসেবল করে রাখলো, কারণ অ্যাডমিন স্মার্ট, সে পিএইচপি ডিসেবল করে রাখবে যাতে আপনি তার সার্ভারে পিএইচপি কাজ করতে না পারেন। সেক্ষেত্রে আপনাকে অন্য ওয়ে ট্রাই করতে হবে, বাট অ্যাজ ইউজুয়ালি আমরা পিএইচপি নিয়ে কাজ করবো আপাতত। জেপিজি অন্য ফাইল, পিএইচপি পিএইচটিএমএল কাজ করতে পারে, পিএইচপি3 কাজ করতে পারে, এবং যদি আপনি এইচটিএক্সএস এ পারমিশন দিয়ে রাখেন জেপিজি, তো আপনি পিএইচপি আকারে কাজ করতে পারবেন। এটাও আপনাদেরকে দেখাবো। জেপিজি আপলোড করলেন ছবি, ওইটা দেখবেন শেল আকারে কাজ করতেছে, যদি এইচটিএক্সএস এ পারমিশন আপনি ওইটা দিয়ে রাখতে পারেন। এটা নিয়ে আপনাদের অ্যাডভান্স ক্লাস, বাট বেসিক পর্যায়ে আমরা শুধু ইন্ডেক্সটা দেখতেছি। এখানে যাই, এখানে হচ্ছে আমরা এটা দিয়ে কি শুধু আপলোড করতে পারলাম, এই সাইটটা আপলোড করতে পারবো এই জায়গায়, কিন্তু আমরা তো ইন্ডেক্সটা পাবো না। ইন্ডেক্সের জন্য আমাদের কি করতে হলো, ডাব্লিউএসও পিএইচপি নামে আরেকটা শেল আছে, শেল স্ক্রিপ্ট, সেটা আমরা আপলোড করলাম। আপলোড করে এই লিঙ্কে যাই, হ্যাঁ ডাব্লিউএসও পিএইচপি পেলাম। এই যে দেখেন, এখন পাবলিক এইচটিএমএল এ যাই আমরা। পাবলিক এইচটিএমএল গেলে দেখেন এখানে ওভারঅল সাইটের প্রতিটা ফাইল এখানে আমাদের শো করতেছে।
দেখছেন এডমিন, মানে ওভারঅল সাইটটার কন্ট্রোল এখন আমাদের কাছে, পুরো সাইটটার কন্ট্রোল এখন আমাদের কাছে। আমরা চাইলে যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবো, যে কোনো ফাইল চাইলে এডিট করতে পারবো। না, এটা পিএইচপি। এইটা হতে পারে সে ওয়ার্ডপ্রেস কাস্টম করে সে পিএইচপি তে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, সে না, এখানে হচ্ছে সে ওয়ার্ডপ্রেসের উপর কাস্টম করে পিএইচপি তে নিয়ে আসে। যেরকম করতে হচ্ছে দা বাংলাদেশ টুডে, আর এরকম কয়েকটা বাংলাদেশি নিউজ পেপার আছে যেগুলো অরেঞ্জ বিডি করছিল, মানে ওরা জুমলার উপরে স্টাইল করতে গিয়ে এমন অবস্থা করছে বিতিস্থিরি, মানে পিএইচপি মানে ওরা জুমলার একটু মডিফাই করতে গিয়ে কাজ করছে, বাচ্চা পোলাবেন হ্যাক করতে পারবে। আচ্ছা, এবার আমাদের হচ্ছে ফাইলটা হচ্ছে ইন্ডেক্স। এই যে দেখেন আমাদের ইন্ডেক্সটা, আমরা এডমিনের আজকে রোজা রমজানের মাস, এডমিন বেচারার ক্ষতি করব না। হ্যাঁ, এইটা আপনার আরেকবার শেল আপলোড করবেন চলে যাবে, বাট এটা তো আমাদের ফ্যাক্ট না। সো আমরা যেহেতু ইয়া করি, আমরা দেখি যে এখানে কি হচ্ছে সাইটে। এতদিন আমরা শিখেছি কিভাবে সাইটে আমরা এই জায়গায় একটা নিউজ আপডেট করে দিয়েছি, জাস্ট টাইটেল আপলোড করে দিয়েছি, আপডেট করে দিয়েছি, এই তো। এখন দেখি আমরা এখানে কিছু কিছু লক্ষ্য করেছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দেখছেন, তার মানে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে দেখালাম যে ওভারঅল কন্ট্রোলটা আমার কাছেই আছে। চাইলে এখন যা ইচ্ছা আপলোড করতে পারি, যা ইচ্ছা লিখে দিতে পারি, যে যে কোনো ইচ্ছা বার্তা দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, চলে গেলাম। এটা দিয়ে যদি আমরা অন্য কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে আমরা এখানে আপলোড করব, সিম্পল। মানে এগুলো হচ্ছে বড় বড় শেল। হ্যাঁ, একটা একটা এইচটিএমএল আপনারা ইয়ে করবেন। হ্যাঁ, যেরকম হচ্ছে যেটা বলিউড গাগা, একটা বলিউডের, এই যে এটা আমার এক ভাই এক করছে, যেটা সেটা হচ্ছে যে সিম্পলি, হ্যাঁ তো আপনি একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে এখানে তো ও সিম্পল ওয়ার্ড ইউজ করে নাই, ও একটা আমাদের লোগো সহ এটা ইউজ করতে, এটা তৈরি করার জন্য যেটা, হ্যাঁ এই এইচটিএমএল আকারে, যেমন এই ফাইলটা হচ্ছে এটা দেখেন। আমরা যদি এই যে টোটাল ওভারঅল হচ্ছে এই জিনিসটা, এইটা হচ্ছে ওর কোড ছিল। আমরা কিন্তু এতদিন কি করছি, শুধু লিখে দিছি, মানে ইন্ডেক্সটাও আমরা কি করলাম, লিখে দিলাম, তাই না? আচ্ছা, ইন্ডেক্সটা এত আমরা কি লিখেছি যে মাফ করে দিলাম, মাফ করে দিলাম না লিখে যদি আমরা এই কোডটা দিয়ে দেই, তখন তারা আমাদেরকে কি রেজাল্ট দিচ্ছে। এক্সট্রা আকারে index.php আকারে আপলোড করি তাহলে ওইটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখানে x.html আকারে, যেমন এখানে তো এখানে যাই আমরা, সেটা হচ্ছে x.html ফাইল নট ফাউন্ড, তাই না? এখন আমরা এক কাজ করি, আমরা যেটা করলাম এই ফাইলটাকে x.html আকারে আপলোড করলাম, আপলোড করে আমরা যদি x.html আকারে মানে ডেস্কটপে সেভ করলাম, কই আমাদের x.html, এই যে আমরা ইতিমধ্যেই দেখলাম যে x.html নট ফাউন্ড, বাট আমরা যদি এখান থেকে আপলোড করি, আপলোড আমাদের ডান, x.html আমাদের ফাইল ফাউন্ড, ক্লিয়ার। আমরা চাইলে যা খুশি তা করতে পারবো এখন, কারণ আমরা এখন সাইটের মালিক। আচ্ছা, রোজা রমজানের দিন ওরে মাফ করে দিই, আমরা ইন্ডেক্সটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা আপনাদের কাজ রইলো, আপনারা এটা যা খুশি তা করেন। নিয়ে তো ভিডিও হচ্ছে, ওইটা আপনাদের নেক্সট আর কি, ওগুলা নেক্সট। এই শেলটা তো অনেক, শেলের ভিতরে যদি আমি আপনাদের মানে শুধু শেল নিয়ে, তাহলে 7-8টা ক্লাস আমি শেল নিয়েই শেষ করে দিতে পারবো।
এত বিস্তর। সো আপনাদের আরো বেসিক কিছু আইডিয়া লাগবে। যেমন আমি এটা খুব ইজিলি আপলোড করে ফেললাম, বাট প্রতিটাই কি আপনি ইজিলি আপলোড করতে পারবেন? মনে হয় পারবেন না। আরো অন্য অন্য বিভিন্ন ওয়ে আছে, যার জন্য কিন্তু আমি যার জন্য লাইভ এইচটিটিপি হেডার ডাউনলোড করেছিলাম শুরুতেই। আচ্ছা ধরেন আমরা কি করলাম, আমরা এটা আমাদের এসকিউএল করতে হবে, অনেক ঝামেলার কাজ। দেখি আমরা যে এই স্ক্রিপ্টটা দিয়ে কাজ করে কিনা। কাজ হয়ে গেছে, আমাদের এসকিউএল করা দরকার হয়েছে? এসকিউএল এর কোনো প্রয়োজন ছিল না, কারণ কি আমরা খুব ইজি অ্যাক্সেস নিয়ে ফেলছি। তার মানে আমাদের যে একটা সাইট হ্যাক করতে হলে যে এসকিউএল লাগবে তা কিন্তু না, আরো অনেক ওয়ে আছে সাইট হ্যাক করার। ওকে, এখানে তো তারা ছবি আপলোডের অপশন দিছে, ইমেজ। এখন আমি যদি পিএইচপি আপলোড করি তারা আপলোড নেবে না, সেক্ষেত্রে আমার কি করতে হবে? আপনাদের কিন্তু অলরেডি একবার দেখাইছিলাম আমি, আর একটা ওয়ে আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো না। ইমেজে যাই, ইমেজে গিয়ে আমরা u.php যদি আপলোড করি, দেখি আপলোড হয় কিনা। যদি আপলোড হয় তাহলে এটা দেখা যাবে প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখি আপলোড লিঙ্কটা u.php। ওকে, আপলোড হয়ে গেছে। আচ্ছা যাই হোক, মানে এই জায়গায় তারা লেখা আসলো যে জেপিজি ছাড়া আপলোড নিচ্ছে না। আপনাদের ক্ষেত্রে যেটা লেখা আসবে, সর্বপ্রথম তো আমরা পিএইচপি আপলোড করব। মানে অ্যাজিলি হয় কি 80% ছেলে মনে করে যে এখানে ইমেজ আপলোড করা, ওরা ইমেজ নিয়ে সারাদিন পড়ে থাকে। কিন্তু আপনি সবার আগে তো আমাদের যারা স্মার্ট চিন্তা করবেন, যদি আপনি মানে একটু আগায় থাকতে চান, তাহলে আপনার সবার আগে সেখানে পিএইচপি আপলোড করতে হবে, যে আগে পিএইচপিটা কাজ করে কিনা। এখানে তারা বলে দিছে যে, এখানে বলেই দিবে যে পিএইচপি জেপিজি ছাড়া আপলোড হবে না। তার মানে কি আপনি কি ট্রাই করবেন না? ব্যাপার হচ্ছে সেটা। এই যে দেখেন, তখন আমার কি করতে হবে, যদি আমার সাপোজ লেখা আসলো যে জেপিজি ছাড়া আপলোড হবে না, এই যে এই ফাইলটা কি জেপিজি না পিএইচপি বলেন তো? এখন কিন্তু ফাইলটা অরিজিনাল পিএইচপি, এখন জেপিজি আকারে রয়েছে। আচ্ছা, টুলসে যাব, লাইভ এইচটিটিপি হেডার ওপেন করলাম। হ্যাঁ, ওপেন করে আমরা সাবমিটে ক্লিক করব। প্রোডাক্ট আপডেট সাকসেসফুলি। এখন কিন্তু নিয়ে নেবে, কারণ এখন নিতে তো ওদের প্রবলেম নেই, ওরা তো জেপিজিই পাইলো। যাই আমি নেক্সটে এডিটে গিয়ে আমি এই ফাইলটা দেখি, কপি ইমেজ লোকেশন। যখন আমি চেক করব shell.jpg, কাজ করবে। কারণ কি, কারণ এটা একটা পিএইচপি ফাইল, এটা কোনো ছবি না যে আপনার কাজ করবে, এটা একটা পিএইচপি ফাইল। সো এটা কেন কাজ করবে? সিম্পল না? সো এখন এইটাকে আমরা এক কাজ করব, আমরা যেহেতু আপলোড ওদের কাছে করেই ফেলেছিলাম পূর্বে, আমরা কিন্তু ওদের কাছে একবার আপলোড, আমাদের প্রধান লক্ষ্য ছিল যে আগে ওরা আপলোড করুক, তারপরে আমরা, কারণ ওরা একেবারে জিপিজি নিচ্ছিল না, তারপরে আমরা এখানে যাব। এই যে দেখেন, এই যে এখানে দেখেন আমরা একটা ফাইল জেপিজি আকারে আপলোড করেছি। এই যে এখানে আমরা দেখতে পেলাম যে এই যে এই ফাইলটা আমরা জেপিজি আকারে আপলোড করছি, কিন্তু জেপিজি তো নিচ্ছে না। এক্সটেনশনটা মুছে আমরা এখান থেকে পিএইচপি দিয়ে দেব, রিপ্লে। এখানে আমাদের এই যে দেখেন, এখানে আমাদের লাইভ এইচটিটিপি হেডার এই জায়গায় কাজ করতেছে না। সেক্ষেত্রে আমাদের ব্রাউজারটা চেঞ্জ করে নিতে পারি, অথবা আমরা আরেকটা করতে পারি কঠিন যে ওয়ে, এটা মোটামুটি একটু ঝামেলার, বাট আপনাদেরকে দেখাই দিলাম। টেম্পার ডাটা নামে আরেকটা অ্যাডভান্স আছে, যে অ্যাডভান্সটা দিয়ে আমরা এই প্রবলেমগুলো মানে আমাদের তারা সলিউশন দিয়ে দেবে। হ্যাঁ ভাই, আমি ক্লাস নিচ্ছি, তুমি একটু পরে ফোন দাও, না আমি পরে ফোন দিচ্ছি। আমাদের টেম্পার ডাটাও কিন্তু চলে আসলো। এই যে দেখেন, টুলসে যাব, টেম্পার ডাটা, লাইভ এইচটিটিপি হেডারের পরে। সেক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে shell.php আপলোড করলাম, টেম্পার ডাটা ওপেন করলাম, স্টার্ট টেম্পার। সবাই একটু জাস্ট স্ক্রিনের দিকে লক্ষ্য করেন। স্টার্ট টেম্পার আমি আবার দিলাম, টেম্পার ডাটা, স্টার্ট টেম্পার, সাবমিট টেম্পার, দেন এইখানে যাব,
এখানে গেলে আমরা এখানে ফাইল নেমটা পাবো, এই যে দেখেন চেঞ্জ করে আমরা শুধু পিএইচপি দিয়ে দিলাম, প্রোডাক্ট আপডেট সাকসেসফুলি। এখন যাই, এখন দেখবো আমরা কিন্তু আপলোড করেছিলাম shell.php.jpg, কিন্তু জেপিজি তো আমাদের কাজ করতে দিছে না। এখন দেখি shell.php, এখন এখন আমরা এটার জন্য আমরা আবার আরেকটা শেল আপলোড করব, এখান থেকে ইনডেক্স আপলোড করে দেব, সেম কাজ বারবার ঘুরে ফিরে। তার মানে কি আমার সবাই বোর্ডে একটু লক্ষ্য করেন, যেটা হচ্ছে আমাদের যখন স্টেপগুলো, এবার কি কেউ আমাকে স্টেপগুলো বলতে পারবেন যে আমরা কোন স্টেপে একটা সাইট হ্যাক করব? নয়তো আমি বলি আপনারা স্টেপগুলো লক্ষ্য করেন। প্রথমে ডক থেকে, মানে এটা র্যান্ডমের জন্য প্রথমে ডক ইউজ করলাম। ডক ইউজ করলে আমরা অলরেডি সবাই কিছু সাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করেছি, কিন্তু সেখানে আমরা নিউজ শুধু আপডেট করেছিলাম, আমাদের তো ইন্ডেক্স চেঞ্জ হয় নাই, যেটা অ্যাজ ইউজুয়ালি করতে হবে টোটাল সাইটের অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের করতে হলো অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নেওয়ার পরে আমাদের আপলোডার খুঁজতে হবে। আপলোডার খুঁজে সেখান থেকে আমাদের জেপিজি আকারে হোক অথবা পিএইচপি আকারে হোক, জেপিজি আকারে তো আপলোড করতে প্রবলেম নেই, তাই না? জেপিজি হোক অথবা পিএইচপি হোক, আমাদের এই আপলোডারটা আপ করতে হবে। এই আপলোডারটা আপলোড করার পরবর্তীতে গিয়ে আমাদের wso.php নামে যেটা আপলোড করতে হবে, এই যে আমি দেখাই, আমরা wso.php আপলোড করলাম। হ্যাঁ হ্যাঁ, যে কোনো নামে, আপনার এটা আপনার খুশি। ওই যে আরেকবার যদি শেল আপলোড করেন ওইটাই চলে যাবে, যদি আরেকবার। আচ্ছা, এটা কিন্তু অন্য সাইট ছিল, দা বেঙ্গল বাজার, এটা আমি আরেক সাইট নিয়ে কাজ করছি। জি ভাইয়া, হ্যাঁ পিএইচপি এটা আপলোড করে দিলাম, এটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। আসলে কি আপনি যখন একটা সার্ভারে বড় বড় ফাইল, মানে একটা ইমেজ আকারে, একটা ইমেজ আপনাকে সর্বোচ্চ অনেক সময় দেখা যায় যে 60 কিলোবাইটের উপরে আপলোড করতেই দিবে না। কি দরকার আছে আপনি ইমেজ 60 কিলোবাইটের উপরে এত বড় হবে কেন? কিন্তু এই শেল স্ক্রিপ্টগুলো এগুলো তো আর এর থেকে বড়। তখন আপনি ছোট একটা ফাইল আপলোড করেন, চিন্তা স্মার্ট চিন্তা, একটা ছোট একটা যে পিএইচপি আপলোড করেন, সেখান থেকে আপনার আপলোডারে তার কোনো সমস্যা নেই, তাদের আপলোডারে সে আপনাকে বন্ধ করে রাখতেছে, আপনার আপলোডারে আপনি মুভি পর্যন্ত আপলোড করে রাখেন ওদের সার্ভারে, ব্যান্ডউইথ 1 মিনিটে শেষ। সো ফ্যাক্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই জন্য আমরা ছোটটা আপলোড করি আগে, তারপর সেখান থেকে বড়টা। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু বড়টাই আপলোড করতে পারতাম। আপনারা আপলোড করে দেখাবো, এই যে দেখেন, দাঁড়ান আমি দেখাই, wso.php কই, এই যে wso.php আমরা রিনেম করে 123.php, কারণ wso নামে আমাদের অলরেডি আপ করাই আছে, তাই না? সো আমরা এখানে যাই 123.php 123.php দিলাম, এখানে সরাসরি আপলোড হয়ে গেছে, সিম্পল। সো এটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য শুধু। এই যে যাই, এখানে গিয়ে ইন্ডেক্সে গিয়ে যদি আমরা ইন্ডেক্স চেঞ্জ করে দিই, আচ্ছা আমরা ইন্ডেক্স চেঞ্জ না করে ওদের একটা এক্সট্রা x.html আপলোড করে দিলাম, এটা হচ্ছে দা বেঙ্গল বাজার x.html, সিম্পল। এটা থেকে পরবর্তীতে আমরা কিভাবে সার্ভার অ্যাক্সেস নিব এগুলো নিয়ে কাজ করব। এটা থেকে যে শুধু আমরা যে এই সাইটটার মাধ্যমে যে শুধু এই সাইটটা হ্যাক করতে পারলাম তা কিন্তু না, এর মধ্যে দিয়ে আমরা পুরো সার্ভার কোপাইতে পারবো। এটা কিন্তু আপনাদের ডিফেন্সিং শেখার জন্য না, এটা আপনাদের হচ্ছে আপনার সাইটটা কতটুকু আপনি নিরাপত্তা দিতে পারতেছেন। আপনার যদি এই সম্পর্কে আইডিয়া না থাকে, আপনার সাইট নিরাপত্তা দিতে পারবেন না। আমি আপনাদের বলতেছি না যে আপনারা ইন্ডেক্স চেঞ্জ করেন, কিন্তু আপনাদের এটা সম্পর্কে টোটাল আইডিয়া জানা লাগবে, কারণ একজন হ্যাকার, একজন সিকিউরিটি স্পেশালিস্ট হতে হলে একজন হ্যাকার থেকে বেশি স্মার্ট হতে হবে আপনাকে। সে যে ওয়েতে আপনাকে আক্রমণগুলো করতে পারে সেই ওয়ে সম্পর্কে আপনার যখন যথেষ্ট জ্ঞান থাকবে, তখন আপনি অল্প কিছু যদি এক্সট্রা লার্ন করতে পারেন, তখনই আপনি সিকিউরিটি স্পেশালিস্ট। বাট আগে তার ওয়েগুলো আপনাকে শিখতে হবে। প্রতিটা সিকিউরিটি স্পেশালিস্টই একজন হ্যাকার, প্রতিটা হ্যাকারই কিন্তু সিকিউরিটি স্পেশালিস্ট না। সো আগে আপনাকে হ্যাকার হন, দেন সিকিউরিটি নিয়ে কাজ করবেন। তা আমাদের আজকে অলমোস্ট হচ্ছে 3 নাম্বার ক্লাস। সো 3 নাম্বার ক্লাসে কিন্তু আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি। মানে আমি এখনো জানি যে আপনারা যারা এখনো করেন নাই,
তারা নিজেদের একমাত্র গাফলতির কারণেই তারা পিছিয়ে আছেন। কিন্তু বাকি যারা আছে আমি দেখছি যে তিনটা ক্লাসে তারা ভালো একটা অবস্থানে চলে আসছে, এবং আমি বিশ্বাস করি যে পুরো কোর্স শেষ হওয়ার আগেই তারা খুব ভালো পজিশনে চলে যেতে পারবে। এবং আপনারা দেখছেনই যে গতকালকে আমি এটা সম্ভবত আপনাদেরকে নিউজটাও দেখাইছিলাম যে 86 জন অলরেডি সিকিউরিটি স্পেশালিস্ট তারা বাইরে, সরকার তাদের নিজস্ব খরচে বাইরে পাঠাচ্ছে, এবং আরো 2500 মানে 2490 জন নেবে। দেখছিলেন নিউজটা? গতকালকেই দেখাইছিলাম। এটা কি আমার কথা? মন্ত্রণালয়ের কথা। শুধু এটা সরকারি ভাবে, অবভিয়াসলি তারা ট্রেনিং করে তো বাইরে রাখবে না। তবে বাংলাদেশ আসলে এত মানে এরা গেলে আসলে খুব কমই ব্যাক করে। হ্যাঁ, ওই যে অ্যাথলেটিক মানে সাব গেমসে যে অ্যাথলেটিক গুলা খেলতে যায় যে গিয়ে ওরা আর আসে না, মানে 80%ই আসে না। চিন্তা করে যে না, একটা ফ্যাক্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে নিজের অবশ্যই মন মানসিকতার ব্যাপার। কারণ হচ্ছে যে আচ্ছা ওকে, এখন ফ্যাক্ট হচ্ছে যেটা আমাদের স্টেপগুলো কে কে আমাকে বলতে পারবেন? আচ্ছা সাব্বির ভাই বলেন যে আমাকে একটা সাইটে আমি ইন্ডেক্স চেঞ্জ করবো, একেবারে পুরো হ্যাক করে দিব, আমাকে কি করতে হবে? ফার্স্ট থেকে একেবারে আমি কিচ্ছু জানি না। আচ্ছা এবার আমি ক্লিয়ার করি। প্রথমে একটা আমাদের ডর্ক ইউজ করতে হবে। সেকেন্ড, হ্যাঁ সাইটের অ্যাক্সেস নিয়ে আমাদের লগ ইন করতে হবে, সেটা যে কোনো ওয়েতে হোক এসকিউএল। আরেকটা ওয়ে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি, খুব সিম্পল একটা মেথড। অ্যাডমিন, ওরা আমাদের অ্যাডমিন প্যানেলেই দিয়ে দিচ্ছে, বাট ওরা আমাকে কিছু চেঞ্জ করতে দিবেন। ও অলরেডি আমি লগ ইন করে ফেলছি না? আচ্ছা লগ আউট। লগ ইন ডট, এখন আমাদের এই সাইটে তো এসকিউএল নাও থাকতে পারে, বাট এসকিউএল থাকলেও আমরা এই মেথডটা ট্রাই করতে তো আমাদের প্রবলেম নেই। দেখেন আপনি ইউজার একটা কোড জাস্ট অ্যাজ এ বেসিক এসকিউএল, এটা দিলাম, আমাদের লগ ইন করে দিল। আমাদের তো সাইটে এসকিউএল করার দরকার হয় নাই। আচ্ছা হ্যাঁ, আপনাদেরকে তো টেক্সট আকারেই দিয়ে দিব। সিম্পল একটা ট্রিক্স না, এটা যে সব সাইটে হবে তা কিন্তু না। সব কিন্তু যেই সাইটে হয় আমাদের সেই সাইটগুলো আমাদের অ্যাক্সেসে চলে আসলো। আপনি একটা সাইট যে হ্যাক করতে পারবেন তা তো না। এখন আমাদের স্ক্যানিং এর দরকারই নেই। আমাদের যদি সাইট হ্যাক করতে হয় আমাদের স্ক্যানের দরকার আছে। স্ক্যান আমরা কেন শিখছি? কারণ আমরা যখন একটা টার্গেট সাইট নিয়ে কাজ করব, এই কারণে আমরা স্ক্যান শিখছি। আমাদের যদি ডিফেন্সিং এর চিন্তা করতে হয়, আমাদের যদি সাইট অ্যাক্সেস নেওয়ার চিন্তা করতে হয়, আমাদের স্ক্যানারের কোনো দরকার আছে? ডরকে যাব, সাইটে অ্যাক্সেস নেব, যে ওয়েতেই হোক। আমরা হতে পারে এই ওয়েতে, হতে পারে আমরা ওই যে এডমিন প্যানেল আমাদের পাঠাও না এই ওয়েতে, আরেকটা হতে পারে আমরা এসকিউএল করলাম। যে কোনো একটা ওয়েতে আমরা সাইটে অ্যাক্সেস নেব, অ্যাক্সেস নেওয়ার পর আপলোডার খুঁজবো। আপলোডার আমরা পিএইচপিটা আমরা যে ওয়েতেই, জেপিজি আকারে হোক, সিম্পল পিএইচপি হোক, আপলোড করে দেন আমরা সেখান থেকে পাবলিক এইচটিএমএল এসে ইন্ডেক্সটা চেঞ্জ করে সাইট হ্যাক করে ফেলবো। সিম্পল না? এই সিম্পল ব্যাপারটা বুঝাইতে আপনাদের 3টা ক্লাস চলে গেছে। যদিও 3টা ক্লাসে অনেকেই দেখছি অনেক অ্যাডভান্স হয়ে গেছেন, বাকি যে 2-3 জন আছে এদের নিয়ে আমি খুব হতাশ, কারণ এরা 2-3 যাওয়ার পরেও আপনারা তেমন অ্যাক্টিভ না। কারণ আপনি প্রথম এই ব্যাপারগুলোতে যদি আপনি প্র্যাকটিস না করেন, আমি বলি যে পরবর্তীতে আর 2টা ক্লাস যান, দেখবেন যে আপনাদের কোনো কষ্টই করা লাগবে না। আপনারা যদি সাইট হ্যাক করেন, যেমন এখনো সাব্বির ভাই আপনি কত সময় ব্যয় করেছিলেন যে প্রথম দিক দিয়ে প্রথম সাইটটা পাওয়ার জন্য? আধা ঘন্টা। কিন্তু এখন কি আধা ঘন্টা লাগে সাইট একটা অ্যাক্সেস নেওয়ার জন্য? আধা ঘন্টা লাগার কথা না। এমনও সময় আসবে আর কয়েকদিন পরে 5-10টা ক্লাস পরে আপনারা প্রতি মিনিট একটা করে সাইট অ্যাক্সেস করতেছেন, কিন্তু সেটার মধ্যে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না। প্রথমে যে আধা ঘন্টা করে করছেন, এখন কি আপনার মনে হয় যদি আপনি একটানা 2 ঘন্টা কোনো সাইট না পান আপনি ট্রাই করবেন না? করবেন না? অবশ্যই করবেন, এবং সেই ইয়াটা থাকবে যে হ্যাঁ আমি সাইট পেতে পারি। অনেক কিছু জানা হয়, অনেক প্রবলেম সম্পর্কে আপনি বুঝতে পারবেন। তো এখন আমি আপনাকে আরো বেশ কয়েকটা ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সে
আপনারা তো দেখেনি যে প্রতিদিন দুমায় ওরা 100-150 করে সাইট মারতেছে, প্রতিটা সাইডের পিছে ওরা কিন্তু 1 মিনিটও সময় দিচ্ছে না। সময় পায় কতক্ষণ? এর মাঝখানে 150 সাইট মারলো, আবার দেখবেন যে কতক্ষণ পর আরেকজন এসে 100 মাইরা দিল। এত সময় দেয়? সময় কিন্তু দেয় না। ডিফেন্সিং করা কোনো ব্যাপার না, বাট এটা আপনার জ্ঞান বাড়বে না। আপনার জ্ঞানটা তখনই বাড়বে যখন আপনি একটা সাইডের পিছে সময় দিচ্ছেন। এখন তো দেখলেন যে আস্তে আস্তে সময় কমে যাচ্ছে। ইন ফিউচারে 1 মিনিট একটা করে সাইড অ্যাক্সেস করবেন, কিন্তু তার মাঝে আপনি কিছু শিখতে পারবেন না। যখন একটা প্রবলেমে পড়বেন বা আপনাকে যখন একটা জায়গায় ইন্টারভিউর জন্য আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে এই দুর্বলতাটা কি, এই দুর্বলতাটা আপনি দেখেনই নাই, আপনি নিজে জানেনই না এই প্রবলেমটা কি। আপনার তখনই জানবেন যখন আপনি একটা প্রবলেমে পড়বেন, সেই প্রবলেমটা এসে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি এখানে কেন আসছি? আপনাদের জানানোর জন্যই তো। আপনারা একটা জিনিস প্রবলেমে পড়লে সেটা উত্তর দেওয়ার জন্যই তো, তাই না? সো এখন আপনারা তো প্রশ্নই করবেন না, কারণ আপনারা প্র্যাকটিসই করেন না, আপনারা প্রবলেমই করেন না। আপনাদের চিন্তা আছে যে আমরা তো সাইড ডিফেন্স করতেই পারতেছি, দেন আমরা তো সিকিউরিটি নিয়ে ক্লাস করবোই। বাট তা না জিনিসটা। মানে আমি বলি আমি অ্যানন ওয়ার্ল্ডে খুব সাধারণ একজন মেম্বার, একেবারে সাধারণ। হ্যাঁ, হতে পারে যে আমি সাইবার একাত্তরের ফাউন্ডার, কিন্তু আমার জ্ঞান একেবারে অল্প। কিন্তু আমি এই গত 5 বছর মাঝে মাঝে আমি দেখেছি, মানে দেখা যেত যে ল্যাপটপের উপর আমি ঘুমায় আছি বালিশের বদলে। আমার শুধু সামান্য এই পজিশনে আসতে আমার এই গত 5 বছর এতটা কষ্ট, তা আপনারা এত ইজিলি, যেমন আমার প্রথম সাইটটা আমার অ্যাক্সেস নিতে আমার অনেক টাইম লেগে গেছিল। ইভেন আমার ফ্রেন্ড যে কো-ফাউন্ডার, ও হ্যাকিংয়ে ছেড়ে দিছিল, দূর অ্যাক্সেসই নিতে পারি না। তখন কিন্তু হ্যাকিংটা আসলেই অনেক টাফ ছিল, যেমন তখন ডেভেলপার ছিল অল্প, সাইট ছিল অল্প, সব দুর্বলতাগুলোও খুব অল্প। এখন তো অনেক এক্সপ্লয়েটের যুগ। আপনি চাইলেই, যে আমি আপনাকে কতগুলো মেথড দেখাই দিলাম, চাইলেই সাইট অ্যাক্সেস নিতে পারবেন। তখন কিন্তু চাইলে অ্যাক্সেস নেওয়া যেত না। বড় বড় হ্যাকাররা একসাথে 7-8টা সাইট হ্যাক করে পোস্ট দিত, তারাই বড় হ্যাকার। কিন্তু এখন কিন্তু একটা বাচ্চা ছেলে 1-150 সাইট একসাথে হ্যাক করে ফেলতেছে। তো হচ্ছে কি, তখন আসলে অনেক বেশি প্রবলেমে পড়ছি, এত প্রবলেমে পড়ছি, তো প্রবলেমগুলো থেকেই আমরা শিখছি। আপনাদের তো কত মানে মানে আপনারা কতটা লাকি যে আপনাদের সামনে যে বসে আছে সে 5 বছর এটা নিয়ে পূর্বে ঘাটাঘাটি করছে। হ্যাঁ, তেমন কিছু জানুক বা না জানুক, সে 5 বছর এটা নিয়ে ঘাটাঘাটি করছে, অনেক প্রবলেমগুলো সম্পর্কে সে জানে। আপনারা প্রশ্ন করলেই সে উত্তরগুলো দিয়ে দিচ্ছে। বাট আমার এই লাইভ HTTP হেডার বা তখন লাইভ HTTP হেডার নিয়ে আমরা অত কাজ করিনি, আমরা টেম্পার ডাটা আরো বেশ কয়েকটা এরোস নিয়ে কাজ করতাম। এইটা শিখতেই আমার 1 রাতের বেশি চলে গেছে। আপনাদের কতক্ষণ লাগছে? আমার 1 রাতের বেশি, তাও আমার জ্বর ছিল ওই রাতটা, আমার স্পষ্ট মনে আছে। মানে আমি যখন তারপরে ইন্ডেক্সটা চেঞ্জ করছি, আমার নিজের একেবারে জাস্ট রাজা মনে হয়েছে, কিং। আরে আমি তো কিং, কেউ পারতো না। জেপিজি তখন সবাই কি করতো জানেন? সবাই একটা ডিরেক্টরিতে যাইতো, নিউজ এডিট করতো, অথবা ডিরেক্টরিটায় আপলোড করে দিত। মানে যখন আমি ইন্ডেক্সটা চেঞ্জ করি, নিজেরা রাজা মনে হয়েছে, আরে ইন্ডেক্স চলে আসছে সাইটে, অস্থির। মানে পুরা শুনতাম যে ইরানিয়ান হ্যাকাররা কয়েকটা স্ক্রিপ্ট বের করছে যেটার মধ্যে একটা সাইটের ইন্ডেক্স পর্যন্ত চেঞ্জ করে দেওয়া যায়। শুনে তো খুব কিউরিয়াস, কিভাবে করলো। তো একটা ছেলের ইয়ে করছি, ও ইরানিয়ান, আমার খুব ভালো ফ্রেন্ড, ওর সাথে আমার যখন কথা হতো, তো ও বলছে যে আমি ডেভেলপিং মানে অ্যাজিলি কেউ শিখাতে চায় না এখন। মানে একটা ইয়ে ছিল যে হ্যাকাররা দেখবেন, হ্যাকার এবং জাদুকররা এরা তাদের মন্ত্র কারোর কাছে দেয় না। তখন কিন্তু এটা আরো বেশি ছিল। এখন তো তাও দেখবেন যে অ্যাজিলি হেল্প করতেছে একজন আরেকজনকে। তখন এরকম এটা ছিলই না, এটা টোটালি ক্রাইমের জন্য ইউজ হতো, জাদুর মতো জাস্ট এরকমই থাকতো, কেউ কাউরে কোনো কিছু জানাইতো না। তো বলতো যে আমি এই অ্যাডভান্সটা দিয়ে করছি, বাকিটা ভাই তুই তোর মতো বুঝানে। আমার ক্লোজ ফ্রেন্ড সে, অনলাইনে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল এবং আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম। ওর হেল্প আমি করতাম, ডেভেলপিং এ কাজ করতাম একসাথে। বাট ও আমার দেখাইলই না। তো কি করলাম, তখন এটা নিয়ে স্টাডি শুরু করলাম। পুরোটা রাত আমার কভার হয়ে গেছে, সকালবেলা আমি গিয়ে চেঞ্জ করতে পারছি। আর আপনাদের লাগছে 2 মিনিট। সো আমার থেকে কেন আপনারা অ্যাডভান্স হবেন না? অবভিয়াসলি এটাই কিন্তু কথা হিসাবে, তো এইটাই কথা। কারণ আপনারা জিনিসগুলো যদি এত ইজিলি পেয়ে যান, আমার থেকে অনেক ভালো হওয়ার কথা আপনাদের। সো আমি চাই সেটাই, যে আপনারা আমাদের থেকে আরো বেশি ভালো হন। কারণ আপনারা যেমন আমাদের পূর্বের মানে পূর্ব প্রজন্মতে যাদের আমরা লিজেন্ড বলি, তারা কিন্তু তাদের স্কিল কিন্তু আমাদের থেকে অনেক কম, তারা লিজেন্ড। আপনার কি মনে হয়, মানে আমি এটা কাউকে ছোট করার জন্য না, হাবিবুল বাসার মামা কিন্তু তিনি আমাদের লিজেন্ড, একজন ক্রিকেটার, লিজেন্ডারি। বাট তিনি সাকিব ভাইয়ের সাথে যদি এখন তাকে একটা ম্যাচ দেওয়া হয়, তার মানে কতটুকু কনফিডেন্স সে পারবে না। কিন্তু সে কিন্তু লিজেন্ড। সাকিব ভাই একজন ক্রিকেটার, বাট তাদের উইটে অনেক কিছু ছিল।
আপনারা যারা পরবর্তী প্রজন্ম আছেন তারা তাদের উচিত এর থেকে আরো বেশি ভালো করা। আমি কিন্তু এই উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে সিম্পল এইটাই, আপনাদের থেকে যখন আবার আপনাদের বাচ্চা কাচ্চারা আসবে তারা দেখবেন আপনাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স হবে না? আমি আমার লাইফে মোবাইল কবে ইউজ করছেন আপনারা দেখেন, আপনাদের ছোট ভাইরা কবে ইউজ করতেছে। স্মার্টফোন আপনি 3310, আমি তো যে একটা গান ছিল না যে নিমুলা 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 একটা ওই যে খেলা মোবাইল, ওই মোবাইল আমরা ইউজ করি নাই, অনেকে ইউজ করছি। আর এখন ছোট ভাইরা আইফোন চায়। অ্যান্ড্রয়েড ছাড়া তো ওদের মোবাইলই তো অ্যান্ড্রয়েড। হ্যাঁ শিওর। এখানে একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্ট হচ্ছে যেটা আমরা মানে করি যে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে এখনকার সিচুয়েশন আপনি ওয়েবসাইটটা রেখে দিবেন, বাট এটার সলিউশনটা আছে, আলটিমেটলি কিছু সলিউশন আছে। সেটা হচ্ছে ওরা ইন্ডেক্স পেজে আপনাকে ব্লক করে দিচ্ছে, এটা আপনি ট্রিক্স খাটান। কাউকে ঢুকতে দিতেছে না, তো সেক্ষেত্রে আপনার কি এডমিন পেজটা আসছে কি নট অ্যাক্সেসেবল, ওই চারটা আইপি ছাড়া হবে না। তো সেক্ষেত্রে এডমিন স্মার্ট, এটা মানতে হবে যে আমরা তো শুধু যে হ্যাঁ ওই স্মার্টটাই হতে চাই ফ্যাক্ট। এখন এই সাইটটা হ্যাঁ অনেকগুলো সাইটে, আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে এই সাইটটা যে হ্যাক করার জন্য আমাদের ওই সাইটটাই লাগবে তা কিন্তু না। এই যে দেখাইলামই তো, আরেকটা সাইটে আপনি ওই সার্ভার অ্যাক্সেস নেন ওই সার্ভার ওই সাইট সহ ঝেড়া দেন, ওর সিকিউরিটি কই যাবে? সার্ভারে ঢুকে ও সাইট ঝেড়া দেন, ও সিকিউরিটি কই থাকবে? আর কি কি আছে? হ্যাঁ সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল খুঁজছে, তাহলে আপনারা মানে আপনাদেরকে বলে দিলাম, জাস্ট সিম্পলি বলে দিলাম, এটা বাকিটা কিভাবে খুঁজবেন সেটা আপনারা তাহলে অ্যাডমিন প্যানেল খুঁজে বের করেন। মানে আপনাদের ডর খোঁজার দরকার নেই, আপনারা খুঁজেই বের করেন অ্যাডমিন প্যানেল খুঁজে তারপরে ওই সাইডে এসকিউএল বের করেন, যদি এতই কষ্ট হয়। সিম্পল না ব্যাপারটা, যে আপনারা কি করতেছেন এখন ডর খুঁজতেছেন, এসকিউএল খুঁজতেছেন সাইডে, এসকিউএল খুঁজে সব কিছু হলো, অ্যাডমিন প্যানেল পাইলেন না বা ক্লান্ত হয়ে গেলেন, তাহলে কি করেন? আপনি ডর কি বানান যে ডরকে অ্যাডমিন প্যানেল পাওয়া যাবে শুধু। আমি এটা দেখাবো না এখন, আমাদের এটা দেখানোর দরকার নাই, বাট আপনাদের যদি এতই লাগে যে হ্যাঁ আমি পারতেই আসি না, তো আপনারা কি করেন? যেটা খুশি সেটা লিখে সার্চ করেন, আপনারা বাইরে করেন এডমিন বাইর করে তারপর আপনি ওই সাইডে এসকিউএল বের করেন, এসকিউএল বের করে তারপর লগ ইন করেন। এডমিন পাইবেন না, যাইব না এডমিন, মানে সাইট হ্যাক না হয়ে যাইব কি? এখন ফ্যাক্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে মানে আপনাকে তো বলা হয় নাই যে ওই সাইডটাই মারতে হবে। সাইট কিন্তু ওয়ার্ল্ডে লাখ লাখ সাইট আছে দুর্বল। আপনাদের স্টুডেন্টই দেখেন 8-10টা করে সাইটে অ্যাক্সেস নিয়ে আসছে, আপনি পারেন নাই। এখন আপনার কি ওই সাইটটা ছাড়া আর কোনো সাইট ছিল না? অবভিয়াসলি ছিল। হ্যাঁ একটা অ্যাক্সেস নিয়েছেন। গুড, ভালো কথা। সেটা হচ্ছে যে ওই আইপিটা এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আচ্ছা ওকে, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই দিই। এটা হচ্ছে স্মার্ট অ্যাডমিন। এক হচ্ছে তিনি স্ক্রিপ্ট দিয়ে অফ করে রাখতে পারে, এক হচ্ছে উনি স্ক্রিপ্ট দিয়ে অফ করে রাখতে পারে। হ্যাঁ আর এ রিনেম, আর ডিতে হচ্ছে ডাউনলোড, ইতে হচ্ছে এডিট, আর এক্স যেটা ওইটা দিয়ে হচ্ছে ডিলেট। আচ্ছা ওকে, আমরা এটা করে রাখলাম। আচ্ছা এই যে দেখেন, আপনারা একটু জাস্ট বোর্ড স্ক্রিনে লক্ষ্য করেন, আর এই দিয়ে আমি জাস্ট রিনেম করে ইন্ডেক্স 1 দিয়ে দিলাম।
ফাইল php 100 আচ্ছা আইপি একটা বলেন 190.168.1.2 এই আইপি ছাড়া লগইন হবে না। এডমিন যদি চালাক হয় তাহলে সে আপনাকে খুব ইজিলি বোকা বানাতে পারবে একজন হ্যাকারকে। দেখেন হতে পারে অনেক কিছু, আবার হতে পারে কিছুই না। এই যে হ্যাঁ দেখেন যেটা হচ্ছে সে রেখে দিল। সে কিন্তু আপনাকে খুব ইজিলি বলদ বানায় দিল। ঠিক আছে, আপনি গেলেন, আপনি তো বুঝলেন যে এই আইপি ছাড়া লগ ইন হলোই না। অনেক ট্রিক্স আছে, আমি বলতেছি না যে এডমিন এটা সে কোনো কোডিং ছাড়া বা সে আপনাকে সত্যি আইপিটা ব্লক করে রাখে নাই, এটা না, বাট এটাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এই ব্যাপারগুলো জানতে হবে, কারণ আপনি বোকা হয়ে গেলেন। হ্যাঁ, আপনি এখন আপনার মাত্র 3টা ক্লাস গেছে, আপনি বোকা হয়েছেন, এটা স্বাভাবিক। যখন আপনি একটা বড় পজিশনে যাবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা একসেপ্টেবল না, তাই না? সো সিম্পল। এখন কি আমি কি করবো, আমি এখন কি মাথা ধরে কান্নাকাটি করবো, আরে আইডি পাসওয়ার্ড সব পাইছি, এখন আমার আইপিতে এটা না। সেম আমি এখান থেকে লগ ইন করি, এই যে দেখেন এটা তো আমরা এসকিউএল করেছি, এসকিউএল ছাড়া আমরা এটা দিয়ে ট্রাই করে দেখি হয় কিনা। ইউজার আইডি পাসওয়ার্ড এটা সিম্পল না। হ্যাকিং জিনিস কি এত কঠিন কিছু? না না না, উনি না বললো ঠিক আছে, আপনাদের কাছে কার কাছে মনে হয় এখনো কঠিন কিছু? কনফিডেন্সটা অনেক ভালো ছিল না, এটা আই লাইক ইট। না অবভিয়াসলি এটা ব্যাপারই না, কনফিডেন্স, এটা হচ্ছে কনফিডেন্স লেভেল। যেটা হচ্ছে আপনার বাংলাদেশে আগে ম্যাচগুলো হারতো কি কারণে জানেন? কনফিডেন্স অনেক খারাপ থাকতো, মানে এরা যাইতেই ড্র করার চিন্তা করে, এরা যাইতেই মোটামুটি পজিশনে হারবো এই চিন্তা করে, যে আচ্ছা হারি ঠিক আছে, একটু মান সম্মান নিয়ে হারি। বাট আপনি দেখেন যেদিন থেকে তাদের কনফিডেন্স লেভেলটা একটু উপরে আসা শুরু করছে, ম্যাচ জিতবে, এটাই স্বাভাবিক। বাংলা পাসটা না হওয়ার পিছনে আসলে কারণ আছে, মানে হয় কি, রোজা রমজানের দিন একটা ভিক্ষা তো আমরা দিতেই পারি, সিম্পল ব্যাপার। এখন দান করা অনেক সবের কাজ না, তবে ইন্ডিয়ান ক্রিকেট টিম আস্তে আস্তে উন্নতি করতেছে, আশা করি একসময় বাংলাদেশের সাথে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। না তো তা যে অবস্থা হয়েছিল ইন্ডিয়ান, এইটা তো অবস্থা খারাপ। আর সমস্যা হয় কি, বাংলাদেশ ক্রিকেট টিম 10টা হারলেও অনেক পাবলিক আছে যেগুলো বাংলাদেশের সাপোর্ট করেই যাবে, কিন্তু ইন্ডিয়া যদি হোয়াইট ওয়াশ হয়ে যাইতো, ধোনির বোরকা পরে ঘুরতে হতো, এটাই ট্রু। ভারী করে অলরেডি মনে হয় ভাঙা শুরু হয়ে গেছে। ও যেবার মেলবোর্ন ইয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে হারলো না সেমিফাইনালে মেলবোর্নে, ওই টাইমে তো ওর বাড়িতে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সেটাই, এটা তো ওই যে ইয়ার মতো, মোদির একটা ফেক অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট, সেটা অনেক ভালো ফলোয়ার, সেখানে ও একটা স্ট্যাটাস টুইট করছিল ধোনির অ্যাটাক করা, যে বাংলাদেশের সাথে কিভাবে ভালো সম্পর্ক রাখবো সেটা দেখা দরকার আমার, তোমার না। এটা আসলে অনেক গুরুত্ব বহন করে, ভালো লাগছে আসলে। হ্যাঁ, এই যে যেরকম হচ্ছিল সেটা হচ্ছে নাসির জামশেদের একটা টুইটার অ্যাকাউন্ট নিয়ে কাহিনী হয়েছিল, বাংলাদেশি নিউজ মিডিয়াতে চলে আসছে যে নাসির জামশেদ বাংলাদেশকে অবমাননা করছে, অথচ কিন্তু নাসির জামশেদের টুইটারই অ্যাকাউন্ট নেই, ফেক আইডি ছিল। এটা কি যেন অ্যাকাউন্টটা ছিল, রুবেলকে নিয়ে একটা কটূক্তি ছিল, তো ওইটা শুধু রুবেল না, ওইটা পাকিস্তানি ক্রিকেটারদের শুধু সহ অবমাননা করতো ওরা। তো যাই হোক, সিম্পল, আমরা অনেক বাইরের কথা বললাম, যেটা হচ্ছে আমাদের মেইন কথাটা, হ্যাকিং কি কঠিন কিছু? আমরা কি চাইলে সাইডের ইন্ডেক্স চেঞ্জ করতে পারবো না? ইন্ডেক্স চেঞ্জ আমরা আরেকটা ভাবে বলি যে সাইড ঝাড়া দিলাম, আমরা কি সাইড ঝাড়তে পারবো না? নতুন আইডিয়া বলতে আপনারা যত নতুন আইডিয়া দেখানো হবে আপনারা তত অলস হয়ে যাবেন। আমি চাচ্ছি না আপনারা এত তাড়াতাড়ি অলস হন, মাত্র 3টা ক্লাস গেল। আপনারা এই দেখেন, আগে যদি আপনাদেরকে শুধু বলে দিতাম যে এসকিউএল, আপনারা বসে বসে সারাদিন এসকিউএলই করতেন,
এখন আরো 2-3টা ট্রিক্স দেখাই দিলাম, যে 2-3টা ট্রিক্স আপনার স্কেলও দরকার হয় না। এই সাইডটা আমার স্কেল দরকার হয়েছে, আমি কিন্তু স্কেল করছি। এই সাইডটার জন্য আমার কি এখন স্কেল দরকার হয়েছে? আপনাদের সিম্পল একটা ট্রিক্স দেখাই দিলাম, এই ট্রিক্সগুলোই কাজ করবে। সো আপনারা যত এক্সপ্লয়েট, হ্যাঁ আমি তো অবভিয়াসলি আপনাদের এক্সপ্লয়েট দেখানোর জন্যই তো আসছি এখানে, তো আপনাদের বিভিন্ন এক্সপ্লয়েটগুলো দেখানোর জন্যই তো আসছি, তাই না? শুধু তো আর এই মেথড নিয়ে আমরা পড়ে থাকবো না, বাট আমি চাচ্ছি না আপনারা এত সহজে আপনারা কি বলে মানে লেজি হয়ে যান। না, ব্যাপার হচ্ছে যে সময় কম বলতেও যে আসলে একেবারে কম তা কিন্তু না। 2 মাস হচ্ছে শুরু, আপনার শিখার শুরু হচ্ছে 2 মাস। এইটাই কিন্তু আপনাদের শেষ না, এটা হচ্ছে শুরু। তো সময় শেষ কিভাবে জান? আপনি 2 মাস মানে 2 মাস পরে আপনি ভালো একটা মোটামুটি একটা ভালো একটা অবস্থানে চলে গেলেন। এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, আর কোনো কিছু শিখলেন না। যখন পরবর্তীতে 4 বছর পর আপনার সাথে যখন যেই স্পেশালিস্ট গুলো আসবে তাদের সাথে আপনি পারবেন? কখনোই পারবেন না। সেই লেভেলে আপনার টিকে থাকতে হলে অবশ্যই সেই লেভেলে চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে হবে। শিখার কোনো শেষ নাই, বিশেষত অনলাইন ওয়ার্ল্ডে সবসময় আপডেট থাকতে হবে। মানে স্মার্ট কথাটা আমি বারবার কেন ইউজ করি? আপনাদের যে স্মার্ট হতে হবে, এখন এই জায়গায় তো সবাই স্মার্ট মোটামুটি, এখানে তো কেউ ওই লেভেলে না, সবাই একটা ভালো ফ্যামিলির এবং সবাই স্মার্ট। বাট তারপর আমি বলি যে অনলাইন লেভেলে স্মার্ট হতে হবে। আপনি কোডটাই পড়ে খুললেন তার মানে যে আপনি অনলাইন লেভেলে স্মার্ট তা কিন্তু না। সো স্মার্ট হতে হলে আপনাদেরকে নতুন ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে, নতুন ব্যাপারগুলো সম্পর্কে জানতে হবে, তাহলেই আপনারা স্মার্ট হতে পারবেন। ডিফারেন্ট লেভেলের সেল আপনাদের কয় হাজার লাগবে? গুগলে সার্চ করেন। এখন আপনি চেঞ্জ করেন, যেটা হচ্ছে এক একজন এক এক রকম বানায়। যেমন আমার সেলে আমি ফিচার দেবো যে আমার সেল থেকে আপনি যাদের টোটাল সার্ভার নিয়ে কাজ করতে পারেন, আমি সেটা দেবো। আমি পার্সোনালি যদি সেল বানাই, সেটা সেল কি চিন্তা করে বানাবো যাতে আপনি ওই সেল দিয়ে আপনি সিকিউরিটির কাজ করতে পারেন। অবভিয়াসলি আমার সেলটা আলাদা, আপনার সেলটা আলাদা, কমন। তা আপনি যেহেতু সিকিউরিটি নিয়ে কাজ করতে চান, আপনি অবভিয়াসলি আমার সেলটা নিয়ে কাজ করবেন। সার্ভারের ব্যাপারটা, সার্ভার থেকে কিছু ইনফরমেশন আপনি নিতে পারবেন, এই যে সেক ইনফো, অন্য সেল ইউজ করতে হবে। আর আপনি আমরা ম্যানুয়ালগুলো শিখবো। আমাদের টুলসের কাজগুলো অলরেডি আমরা আর কিছুক্ষণ মানে হয়তো নেক্সট ক্লাসের পরে আমরা টুলস ইউজই করবো না, ম্যানুয়াল নিয়ে কাজ করবো। আজকে তো টুলসের স্ক্রিপ্ট দেখাইলাম, এই যে যেমন এগুলো সার্ভারের ইনফরমেশনগুলো, সেক ইনফোগুলো, এই সার্ভারটা দিয়ে আমরা টোটাল বাকি যে সাইটগুলো আছে ওয়ার্ডপ্রেস সব সাইট ছেড়ে দিতে পারবো। এর জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে সেক ইনফোগুলো। এগুলো আপনাদের পরে দেখাবো আর কি। হ্যাঁ শিওর। এটাই পাসওয়ার্ড, এটাই ইউজার নেম, এটাই পাসওয়ার্ড, এটা কমন স্কেল। আচ্ছা ঠিক আছে, এটা ভালো একটা ব্যাপার। সেটা হচ্ছে যে যতটুকু জানেন আরেকজনকে চেষ্টা করবেন একটু জানাতে। আপনাদের টিম মেম্বার সে আবার আরেকজন যখন জানতে পারবে সে তখন ঠিকই আপনাকে এসে জানাবে। এই জন্যই কিন্তু স্টুডেন্ট কম নেওয়া হয়েছে। তবে আর 15 দিন পরে শুরু করলে কি আরো বেশি স্টুডেন্ট থাকতো না? আমাদের কি 2-3টা ব্যাচ করার দরকার? যেমন ঈদের পরে আমার দেখা যাবে যে মানে আমার প্রতিদিন ক্লাস নিতে হবে 2টা করে। আপনি বুঝেন যে 2টা করে ক্লাস নেওয়াটা আমার জন্য কত টাফ ম্যাটার। আমি কি একসাথে সবগুলো ক্লাস নিতে পারি না? মেইন রুটটা এই সার্ভারে আছে। সার্ভারটা আপনি চেক করে দেখেন, ইউগেট সিগনালে সাইটগুলো চেক করেন, আপনি পাওয়া যাবেন। আরো বিভিন্ন স্ক্রিপ্ট আছে, যে স্ক্রিপ্টগুলোতে আপনি ডোমেইনগুলো জেনে যেতে পারবেন। স্ক্রিপ্ট আপলোড করলেন, স্ক্রিপ্টে আপনাকে বলে দিবে এই সার্ভারে এই ডোমেইনগুলো আছে, এই ডোমেইনের এই ইউজার নেম, এই পাসওয়ার্ড। সেলেই পাওয়া যাবে, বড় রকমের সেল। ওই যে মডিফাই, আমি আমার সেল একটা বানাইলাম, যে সেলে আপনি সেলে ক্লিক করলে ডোমেইন পাওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এটার আমরা চাইলে একেবারে WHM cPanel সহ মেরে দিতে পারবো।
এই সাইড দিয়ে এই সাইডে সি প্যানেল মারা যাবে। এই জন্য একটা জিনিস বুঝতে হবে, না না এটা মারা যাবে কিনা, আইপিএম পিএম এসি হোম থেকে, এই যে দেখেন যদি আমাদের ডিরেক্টরি সেম থাকে তার মানে যদি এইটাই এটা থাকে, দাঁড়ান দেখি তো একটা মিনিট, এটা সিম্পল একটা ট্রিক্স, এটা কেউ জানে না বাইরে, এটা বাইরে কেউ জানে না, জাস্ট হচ্ছে সিম্পল ট্রিক্স, আর কাউকে জানানোর দরকারও নেই। সরি 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 থ্রি ভুলে থ্রি দিয়ে দিচ্ছে, থ্রিতে অনেক সময় রিডাইরেক্ট হয় এসএসএল থাকলে, আচ্ছা মানে এগুলা কাজ করে মোস্ট অফ টাইম। না এটা কাজ করে নাই, আচ্ছা এটা কাজ করবে অলমোস্ট টাইম। এই যে দেখেন ক্লায়েন্টের ডিটেলস 80% সাইডে এটা কাজ করবে, আর যদি কাজ নাও করে তখন আমরা অন্য ওয়েতে সি প্যানেল মারতেই পারবো, মারাই যাবে। সার্ভারে অ্যাক্সেস নিতে পারলে আমরা সি প্যানেলে আমরা অ্যাক্সেস নিতেই পারবো। হ্যাঁ ভাই, এই যে এটা তো আগেই কথা হয়েছিল না, আপনি যদি অ্যাক্সেস নেওয়া ছাড়াও যদি একটা পিএসপি আপলোড করতে পারেন আপনি পেয়ে গেলেন। পিএসপি আপলোড করতে বোকা হয়, সেটাই। সিএমএস বেস গুলো নিয়ে আমরা পরে কাজ করব, কারণ সিএমএস এই যে আমরা, কারণ সিএমএস এর একটা সিএমএস এর ওরা সিকিউরিটি রিসার্চারই রাখে কতগুলা, বেতন দেয় কোটি কোটি টাকা, শুধু শুধু রাখবে না অবভিয়াসলি অনেক, কারণ জুমলা বাংলাদেশে একটা কাস্টমাইজ করে এরকম একটা কোম্পানিতে আপনি ডেভেলপার হিসেবে যান না, দেখেন আপনার স্যালারি কত, আর তারা জুমলার সাথে কাজ করে অবভিয়াসলি স্যালারি, তারপরে হ্যাক হচ্ছে। এজন্য হয় কি অতি শীঘ্রই আপনাদের এই সিকিউরিটি এই লেভেলটা বাংলাদেশে একটা বিপ্লব একটা টাইপ তৈরি হয়ে যাবে। আর আমার লক্ষ্যটা হচ্ছে কি, বাংলাদেশে এই সিকিউরিটি রিলেটেড যতগুলো জব হবে গভর্নমেন্ট ছাড়া, আমি গভর্নমেন্ট নিয়ে আমি টেক কেয়ার করি না, আমি অনেস্টলি বলি যে যদি ওদের সাথে কাজ করি, বাট ওদের ওইখানেই যে আপনাদের কাজ করতে হবে তা না, বাট এছাড়া যতগুলো সিকিউরিটি লেভেলের যতগুলো জব হবে আমি চাই সবগুলো আমাদের ছেলেরা যাবে, মানে এইটাই আমার আলটিমেটলি ফার্স্ট প্ল্যানই হচ্ছে এটা। আমি শিওর ইনশাল্লাহ যাবে, কারণ অলমোস্ট 7-8টা কোম্পানিতে যেগুলো জব করতেছে হাতে গোনা বড় বড় কোম্পানিগুলোতে সবগুলো আমার ভাই ব্রাদারই জব করতেছে। যেমন আপনাদেরকে আমি ফার্স্টের দিন যেটা একটা ছেলে এসেছিল, আপনি সম্ভবত দেখছিলেন মাঝের রুমে, হুজুর টাইপস, আপনি মাঝের রুমে গেছিলেন, হুজুর একজন আসছিল ছোট, মানে ওরে দেখলে আপনার কি মনে হয় এই ছেলেটার বেতন কত হতে পারে, কোন ক্লাসে পড়তে পারে, একটা আইডিয়া কতটুকু দেখছিলেন? আমাদের থেকে তো অবভিয়াসলি অনেক ছোট হবে, গেস করতে পারতেছেন না? মানে অনেক ছোট, এবং মাত্র ইন্টার পরীক্ষা দিল একটা হুজুর, সে ওয়েস্টার্ন ইয়াতেও না একজন আইটি স্পেশালিস্ট কি হওয়ার কথা ছিল। আপনারা কি করতেছিলাম? আচ্ছা, একজন আইটি স্পেশালিস্ট বলতে আপনাদের কি মনে হয় যে হ্যাঁ অনেক স্মার্ট থাকবে, সে খুব রিলিজিয়াস টাইপস একজন, এই ভাইয়ের মতো। আমার মানে এত ভালো লাগে, মানে অনেক রেসপেক্টেড পারসন, এবং আমার অলওয়েজ রেসপেক্ট দিয়ে কথা বলার, আমার খুব ক্লোজ একজন ছোট ভাই, মানে ওর কথাবার্তা গুলো অনেক ভালো, এবং হচ্ছে কি ওর ফ্যামিলিতে ওর ফ্যামিলির পর্যন্ত আশেপাশের বাড়ি ও চিনেও না যে কোন বাসায় কোন মেয়ে থাকে, মানে আমি অন্য দিক দিয়ে ওর জাস্ট ন্যাচারের কথা বললাম, এতটা সহজ সরল, এত ভদ্র। ওর পাশের ফ্ল্যাটে মেয়ে আছে, আমরা তো ফাইজে গেছি ওর বাসায় একবার ঘুরতে, দেন সামনে গেছি, যাওয়ার পরে দেখি কয়েকজন, আমি বলি বাহ, তারপরেও যে মাসুম এত ভদ্র রয়েছে, কেমনে রয়েছে? বলে ভাই এখানে মেয়ে আছে, আমি তো জানতামই না। এইটা কিন্তু ও ফাইজলামি করে বলে না, আমি জানি যে ও সিরিয়াসলি জানতো না, ও এতটা ভদ্র। ও বাংলাদেশে বড় একটা কোম্পানির সাথে জব করতেছে, ইভেন আপনি যদি ওর সাথে কথাই বলেন তাহলেই বুঝবেন, স্যালারি দিচ্ছে অলমোস্ট 20 আপ, ভার্সিটির সুযোগ দিচ্ছে, ও গিয়ে শুধু জাস্ট কাজ করতেছে। আপনি বুঝেন, একটা ছেলেকে ইন্টার পাস করা একটা ছেলেকে ভার্সিটির সুযোগ দিচ্ছে একটা কোম্পানি, তাকে 20,000-এর বেশি স্যালারি দিচ্ছে, এই ছেলের আর কি চাই? শুধু তার যোগ্যতার কারণে। সে সবাই ওয়েস্টার্ন ড্রেস, আপনি তো বুঝেন যে বাংলা নিউজ 24 সেখানে টোটাল কিরকম একটা ওয়েস্টার্ন একটা নিউজ পেপারই,
অনলাইন নিউজ পেপার, সেখানে সবাই যাচ্ছে পুরো ওয়েস্টার্ন ড্রেসে, ওয়েস্টার্ন ইয়েতে, ও যাচ্ছে ওর সিট আলাদা, ওরে আলাদা রুম আলাদা, ও যাচ্ছে ওর মতো। মানে আমি ওরে নিয়ে একটা সন্দেহ ছিলাম যে না জানি অফিস থেকে বলে ওর ড্রেস আপ চেঞ্জ করতে। এটা তো একটা আমারও, কারণ আমি আমার রেফারেন্সেও গেছে। এখন যদি আমাকে ফোন করে বলে যে আপনার ছোট ভাইয়ের সব কাজই ঠিক আছে বাট একটু গেট আপটা চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে তো আমার এটা একটা, ওর কাছে বলাটাও আমার একটা লজ্জাজনক না, যে ভাই আপনি একটা ওয়েস্টার্ন অফিসে গেছেন, এখন তো আপনার পাঞ্জাবি পরা যাবে না বা টুপি পরা যাবে না। এটা বললে, এটা আমি কিভাবে বলি, আমি একজন মুসলমান। সো বাট উল্টো অফিস থেকে আমার খুশি যে হয় কি, ওর জন্য ও তো ওয়েস্টার্ন ড্রেসে, তো বলছে যে ওর জন্য আমরা রুমই আলাদা একটা দিয়ে দিছি, কি দরকার আছে, ওর মতো থাকুক, ওর কাজেই আমরা হ্যাপি। ব্যাপার হচ্ছে এটা। সো ফ্যাক্ট হচ্ছে আলটিমেটলি আমার প্ল্যানই হচ্ছে এটা যে যতগুলো কাজ করবে সবগুলো আমাদের লোকজনই কাজ করবে। এখন আছে সম্ভবত হচ্ছে আপনার সাউথ ইস্টে, আমি নট শিওর, বাট আপনারা নাম হচ্ছে মাসুম, বাট আপনি ফেসবুকে পাবেন বিডিলিট নামে, দেখবেন যে আমাদের গ্রুপ অ্যাডমিন একটা আছে বিডিলিট, দেখছেন এর আগে অ্যাড আছে, ও কিন্তু আমার আর কি বিডিলিট ছোট ভাই as a security specialist, even just not a security specialist, he is a reputed security specialist, and ওর জন্য সর্বক্ষণ। আচ্ছা আপনার কোম্পানিতে নিরাপত্তা দিতে হবে, আপনি কি ওরা সারাক্ষণ এসে বসায় রাখবেন? আপনি চিন্তা করেন, সাইটটা দেখো, এই হচ্ছে ফ্যাক্ট। আরেকটা হয় যেটা, সেটা হচ্ছে অফিসিয়াল ক্ষেত্রে অনলাইনের ভিতরেই কাজ করবে, সে দরকার নাই। বাট বড় বড় অফিসগুলোর ক্ষেত্রে যেহেতু ফিজিক্যাল সাপোর্ট লাগে, নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে অফিসে আসতে হবে, বাট 1 ঘন্টা 2 ঘন্টা। এখন আপনাকে সে যদি ভার্সিটির সুযোগও দেয়, তার কাজ কি কম হয়ে যাবে? মেনটেনের জন্য, মানে গাড়িতে গেল আসলো, মাঝে মাঝে হয় কি আপনার ওরে সন্ধ্যার পরে রেখে দেয়, থাকেন আপনি সন্ধ্যার পরে। আচ্ছা ভাই সন্ধ্যার পরে কেন থাকবো, আরে অফিসে আসছেন, একটু কষ্ট না করলে কেমন হয়, আড্ডা টাড্ডা মারি। মানে ব্যাপার হচ্ছে এটা, মানে জব লাইফটা যে কতটা কষ্টের, এটা যারা জব করছে তারা বুঝে। আমি আমার লাইফে ফার্স্ট জবটা যেটা সার্চ দিলাম, সেটা হচ্ছে সিম্পল একটা জব করতাম একটা আইটি কোম্পানিতে, ওদের জাস্ট ইউজারগুলার মেনটেন করতাম, সিম্পলি অনলাইন ভিত্তিক কোম্পানি। তো সেখানে আমি জবটা সার্চ হচ্ছে আমার 11টা বাজে ঘুম থেকে উঠতে হতো। তাই মানে আমার বাসা থেকে ধরেন এখান থেকে মেইন রোড যতটুকু, আমার অফিস বাসা থেকে এত দূর ছিল, এলাকা ভিত্তিক একটা কোম্পানি। বাট 11টার মধ্যে আমি ঘুম থেকে উঠতে পারতাম না, সারা রাত নেটে ঘুরতাম, আমি যা খুশি তা করতাম, এত সকালে কিভাবে উঠি। তারপরে কি করতে হলো, আমি যখন কমার্শিয়াল লেভেলে জব করছি, আমার প্রতিদিন 8টায় উঠে আমার ধানমন্ডি চলে আসতো। তো টানা 1.5 বছর আমার এই জবগুলো করতে হয়েছে। মানে সো আপনারা বুঝেন, আমি 11টা বাজে আমার জব করতে পারতাম না, 11টা জব। কিন্তু যখন আমার ফ্যামিলির একটা প্রেশার তৈরি হয়ে গেছে, কারণ যেটা হচ্ছে যে আমার আলটিমেটলি আমার ফ্যামিলিটা আমারই দেখাশোনা করতে হয়। আমার বাবা অলমোস্ট 11.5 বছর আগে মারা গেছে। তো এর পরবর্তীতে হচ্ছে যেটা, সেটা হচ্ছে হ্যাঁ আমাদের বাড়ি আছে, বাট ওইটার পরেও একটা ফ্যামিলির বড় ছেলে, একটা তো প্রেশার আছে। সো দ্যাটস ওয়াই আমার বাধ্য হয়ে ওই জবগুলো করতে হয়েছে। সো আমি জানি আসলে কতটা কষ্টের, ইভেন যারা করে তারাও জানে যে কতটা কষ্টের। সো মানে এই দিক দিয়ে আইটির জবগুলো অনেক শান্তির, এই দিক থেকে আইটি যে জবগুলো থাকে অনেক শান্তির। সিম্পলি যারা করে তারা বুঝে। আপনি দুইটাই, একজন যে অফিসে যাচ্ছে তাকে জিজ্ঞাসা করে দেখেন, আর একজন যে আইটি নিয়ে কাজ করতেছে তাকে জিজ্ঞাসা করে দেখেন। এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে যে আমি অফিসে যেটা গেছি সেটা হচ্ছে টোটালি নন টেক ফার্ম ছিল, বাট এমডি হচ্ছে আমার ভাইয়া, মানে ওই কোম্পানি যে এমডি সে আমার ভাইয়া, তো সে নিয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমার যাইতেই হয়েছে। এখন ওই অফিসে আমার এমডি ভাইয়া পর্যন্ত ফেসবুক কি জিনিস জানতো না, জানতো ফেসবুক আছে একটা। মানে হচ্ছে কি বারবার আমাকে ডাকতো, এইটাই প্রবলেম হয়েছে, আমাকে দেখাও, এইটাই হয়েছে হোক। তিনি আমার ভাই, অফিসের হিসাবে তিনি আমার এমডি, আমার স্যার ছাড়া কোনো বই ছিল না। সো কি করছি, তাকে আমি একদিন টোটাল 2-3 ঘন্টা টাইম দিছি, দেখেন আজকে আমি করি, আপনি দেখেন। সে দেখলো, তারপরে তার আর আমারই খবর হয় না, ডাকার প্রয়োজন পড়ে নাই। ফার্স্ট 2-3 দিন পেন নিয়েছিলাম অনেক, যাইতাম ডাকতেও যাইতাম, ডাকতেও যাইতাম, কারণ আমি ডাকার জন্য, তার ডাক শোনার জন্যই এখানে বসেছিলাম। বাট সে যদি অশিক্ষিত হয়, আপনি তাকে একটা ওয়েতে দাঁড়া করা দেন না, সেও আপনার প্রতি স্যাটিসফাইড, আপনারও ঝামেলা কম।
ইভেন আমি যখন লাস্ট জবটা ছেড়ে আসছি আম্মুর কাছে ফোন দিয়ে বলে যে আচ্ছা ও কি মানে সারাদিন কি ঘোরাঘুরি করে নাকি, কেন? এই যে দেখি ফেসবুকে ছবি টবি আপলোড দেয় সারাদিন, এই যে যশোর যায়, বিমানে যায়, এই করে সেই করে। তো কি করার, তো এক কাজ করো, ওরা আবার পাঠায় দাও, আমি পার্ট টাইম হিসাবে কাজ করুক, বাকি টাইম না তো ঘুরুক ঘুরুক। আম্মু বলে আসলে ও একটু বিজি টিজি থাকে, মানে ক্লাস তো আর মিস দিতে পারে না, তো দ্যাটস আসলে করা সম্ভব না। মানে এতটা স্যাটিসফাইড হওয়ার কারণ কি, কারণ আমি সে যদি প্রতিদিন ডাকতো বারবার তাহলে কিন্তু সে নিজেও ক্লান্ত হয়ে যেত। এই জিনিসটা বুঝেন? আপনি একটা মানুষকে কয়বার ডাকবেন, আপনি তার প্রবলেমগুলো দেখায় দেন না। সে যখন নতুন একটা প্রবলেমে পড়লো সে কিন্তু তখনই ডাকবে, বাট এর আগে সে আপনাকে ডাকবে না। তো ব্যাপার হচ্ছে এটা, আমরা আজকের এই ক্লাস পর্যন্ত আমরা যে ব্যাপারগুলো শিখেছি সেগুলো হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে সার্চ করবো ডক দিয়ে, নতুন নতুন ডক দিয়ে, কিভাবে ওয়েবসাইটের দুর্বলতাটা বের করব সেটা তো আমরা প্রথমেই দেখছি। তারপর আমরা যে কোনো ওয়েতে ওয়েবসাইটটা অ্যাক্সেস নেব, কিভাবে শেল আপলোড করব, এবং শেল থেকে আমরা কিভাবে একেবারে পুরো ওয়েবসাইটটা কন্ট্রোল নিয়ে ইন্ডেক্স চেঞ্জ অথবা যে কোনো কিছু করব। অলমোস্ট 5-6টি স্টেপ আমাদের জানা শেষ। আপনি আজকে ক্লাসে দেরি করে এসেছেন, ভিডিওটা দেখবেন, আশা করি হয়ে যাবে। তো যাই হোক, অ্যান্ড আমরা যখন অ্যাডভান্স লেভেলে থাকবো, অ্যাডভান্স লেভেলগুলো কিন্তু আপনারা কখনই ক্লাস মিস দিবেন না। কারণ অলরেডি আপনারা তো বুঝতেছেন যে এই ক্লাসগুলো এখন কতটা ইম্পর্টেন্ট। একটা ক্লাস মিস করবেন, যেমন আজকে যে ক্লাস মিস করছে সে কি সেল আপলোড করতে পারবে? আই ডোন্ট নো, এটা অফিস বুঝে। আপনারা জিজ্ঞাসা করে যেতে পারেন। আগামী ক্লাসে আউটলাইনটা হচ্ছে আমরা শেলগুলো দেখবো যে আপনারা কতটুকু এক্সেস নিলেন, দেন আমরা পুরো সার্ভার কিভাবে কাজ করবো সেটা। সার্ভার সেটাই, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আপাতত প্রয়োজন হচ্ছে না, আপাতত আমরা উইন্ডোজে কাজ করতেছি, কারণ আগে তো আমাদের উইন্ডোজটা শেষ করতে হবে। আপনি যদি লিনাক্সে শুধু এক্সপার্ট হন তাহলে উইন্ডোজে কিন্তু আপনি যদি উইন্ডোজে এক্সপার্ট হন আপনি লিনাক্স ইজিলি বুঝে যাবেন। আরো কিছু থাকতেই পারে, বাট সার্ভারটা মানে এটা নির্ভর করবে আপনারা কতখানি পূর্বে প্র্যাকটিস করে এসেছেন। যেমন আজকে যদি এমন হচ্ছে এই ক্লাসটা কিন্তু আমি গতকাল ক্লাসেই নিয়ে নিতাম, নেই কেন, কারণ আপনারা অনেকেই সেই সাইডে অ্যাক্সেস নেনই নাই, তা আমি কিভাবে নেব? সো আজকে এই ক্লাসটা নিলাম, দেন আমরা সার্ভারে হচ্ছে যাবো নেক্সটে, দেন নেক্সট থেকে সার্ভারে। কারণ খুব বেশি কিছু না ভাই, আপনারা তো এখনই বুঝলেন আসলে খুব কঠিন কিছু অথবা বেশি কিছু মানে। আচ্ছা, মনে হয় যে এখনো কারো কাছে মনে হয় যে আপনি বাদে, কারণ আপনি মাত্র আসছেন, তো এখনো আপনি ছাড়া কারো কাছে মনে হয় যে আসলে এই জিনিসটা খুব বেশি কঠিন কিছু? সিকিউরিটি জিনিসটাও খুব আচ্ছা, তাহলে এই জিনিসটাও আমি বলে দিয়েছিলাম যে আপনি ডর বানান, যে ডরকে আপনি এডমিন প্যানেলে খুঁজে বের করবে, তারপর আপনি ওই সাইডে এসকিউএল বলতে হবে। আচ্ছা, আজকে যেটা করতে হবে, সিপ্যানেলে আপনি অ্যাক্সেস পাবেন না, ডাটাবেজে সিপ্যানেলে তথ্য পাবেন। ওকে, জাস্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে আজকে আপনার কাজ সাব্বির ভাই 1 ঘন্টা, আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা ওনার ক্লাস নেবেন স্কাইপে। আপনি সেটা আপনারা থাকেন না থাকেন জানি না, যদি ক্লাস না নেয় সেক্ষেত্রে তারা দায়ী, যতটুকু আপনাকে তো বলা হয় না। আচ্ছা, আপনি তো তার থেকে, এখানে তো লজ্জার কিছু নেই, আপনি তো তার থেকে আগে, এটা তো ট্রু, এটা ট্রু না? আপনি তো এটা মানতে বাধ্য, সাব্বির ভাই আগা, এটা তো মানতে বাধ্য। সো ব্যাপার হচ্ছে তারা আপনার ক্লাস নিতে এখানে কিছু মানসম্মানের সমস্যা কোনো, উল্টা আরো আপনাদের না, এটা আপনারা স্কাইপে নিয়ে নেন। স্কাইপে আজকে আপনি যদি নেক্সট ক্লাসে না পারেন, আপনাকে আমি কিছু বলবো না, ধরবো আমি এই দুইজনকে। আপনাদের দায়িত্ব, আপনারা পারবেন, আপনাদের একজন ব্যাটসম্যান পারলো না সেটার জন্য অলরেডি তো দিছে। আপনারা তো ওই সাইডটা আপনি বাদ দিয়ে দেন না, আপনারা তো সাইডটা যান। এডমিন পাচ্ছে না, আচ্ছা শুনতে চাই, কার কার কাছে মনে হয় যে এখনো কঠিন কিছু? আপনি পারবেন?
আপনি শুধুমাত্র আপনি ছাড়া, কারণ আপনার ব্যাপারটা তো আমি বললামই। তার মানে একজন ছাড়া আমাদের সবার কাছে সাইট ছাড়া কোনো ব্যাপার না। সো আমরা আমরা কি এইটা করতে পারি কেন? না এটা না, হ্যাঁ সেটা হচ্ছে যেটা পাচ্ছেন না সেটা ইয়ে করেন। যেমন আমি বলি, আচ্ছা ঠিক আছে, ওকে শিট। আচ্ছা লগ ইন অ্যাডমিনে গেলাম। আচ্ছা আমি জাস্ট সাইটটা আবার কাজ করি, রিডাইরেক্ট। আমি অ্যাডমিনে গেলাম, অ্যাডমিনে গেলে আমাকে তারা লগ ইনে পাঠিয়ে দিল। এখন লগ ইনে আমি তো আইডি পাসওয়ার্ড ছাড়া দিতে পারবো না, কিন্তু তারা কিন্তু আমার লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। আমি যেটাই লিখবো, আমি কিন্তু দিছিলাম /admin, পাঠাইলো আমার লগ ইনে, কারণ আমি আইডি পাসওয়ার্ড দেইনি। আইডি পাসওয়ার্ড ছাড়া তারা কেন আমাকে অ্যাডমিন প্যানেলে যেতে দেবে? কপি করলাম লিঙ্কটা, টুসে গেলাম, নো রিডাইরেক্টে গেলাম, অ্যাডে, ক্লিয়ার। আর একবার বলি, টুসে গেলাম, নো রিডাইরেক্ট, অ্যাড। এখানে গিয়ে এই যে দেখেন এখানে ফরম্যাটগুলো দেওয়া আছে, ঠিক হুবহু এই লেখাটা www সহ login.php, এই জিনিসটা আমাদের ব্লক দিতে হবে। এই জিনিসটা অ্যাড দিলাম, অ্যাড দিয়ে ওকে মাস দিতে হবে, ওকে। এবার দেখেন আমি অ্যাডমিনে যাই, তারা আমাকে লগইন পেজে পাঠাবে না। তারা লগইন পেজে পাঠালো না, তার মানে আমি অ্যাডমিন প্যানেলের ভিতরে। সিম্পল, কিচ্ছু লাগলে নেই। কি লাগছে আপনার? কিছুই তো লাগে নেই। কিসের সুবিধা? আপনার নর্মাল অসুবিধা, নর্মাল এত সুবিধা যেভাবে যেতে পারেন। একটা ওয়ে হচ্ছে না আরেকটা ওয়ে, আরেকটা হচ্ছে না আরেকটা ওয়ে। আচ্ছা ঠিক আছে, হাইশাল আপনি আপনাদেরই শিখাইতে হবে। পাসওয়ার্ড ছাড়াই আমি গতকালকে একটা এমবাসি সাইটে পর্যন্ত পাসওয়ার্ড ছাড়া ইন করছি। তো মানে দেখা যায় বড় বড় ওয়েবসাইট গুলো হয় কি, তারা আপনার মানে এত বড় বড় সিকিউরিটি গুলো দেয়, কিন্তু সিম্পল সিকিউরিটি গুলো তারা আর বুঝে না। মানে এটা মাথায় আসবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এটা কতটা এফেক্টেড দেখছেন, পাসওয়ার্ড পর্যন্ত লাগে না। হ্যাঁ রেকর্ড হয়েছে।